আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা। আজকে আলোচনার বিষয় স্বপ্নে মানুষের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ, যেমন মাথা কামানো, কোমর, চুলের বেনি, চোখ, দাঁত, দাড়ি, নখ, স্তন, পেট, নাভি, লজ্জাস্থান, পুরুষাঙ্গ, বীর্যপাত করা, স্ত্রীলিঙ্গ ইত্যাদি দেখার ব্যাখ্যা। তবে পূর্বের মতো আমরা এখনও বলি যে একই স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন ভিন্ন হতে পারে, তা আপনার বয়স, পেশা, বিবাহিত নাকি অবিবাহিত, নারী নাকি পুরুষ ও আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে। স্বপ্নের ব্যাখ্যাগুলো আমরা কিতাব থেকে যেটুকু পেয়েছি তাতেই আমরা বর্ণনা করেছি। এই রকম আরও স্বপ্নের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সিতে খোয়াব বলা হয়। হযরত হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রুইয়ায়ে সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর নিকট থেকে দেখানো হয়। তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা হবে তা সম্পূর্ণই আপনার উপর নির্ভরশীল। ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় ডান কাঁধ হয়ে ঘুম আসেন এবং রাত 12টার পর থেকে ফজর আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন, তাহলে এটি আল্লাহর নিকট থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নটি সত্য হবে ইনশাআল্লাহ। স্বপ্নের এই ব্যাখ্যাটি আমরা ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইহি এর স্বপ্নের তাবির বই থেকে নিয়েছি। স্বপ্নদ্রষ্টা নিজ মাথা পাখির মাথার মতো দেখলে সে অত্যধিক সফর করবে। সুগন্ধিত এবং তৈলাক্ত মাথা দেখা স্বপ্নদ্রষ্টার উত্তম ভাগ্যের লক্ষণ। কর্তৃত অনেক মাথা দেখলে বুঝতে হবে মানুষ তার আনুগত্য করবে। কোনো মানুষের মাথা কাঁচা খেতে দেখলে সে কোনো নেতার পর নিন্দা করবে এবং কোনো নেতা থেকে সম্পদ পাবে। পরিচিত লোকের মাথা পাকিয়ে খেতে দেখার ব্যাখ্যা হল ওই লোকের পুঁজি বা মূলধন। যদি অপরিচিত হয় তাহলে এটার ব্যাখ্যা হল তার নিজের সম্পদ বা পুঁজিয়া সে খাবে। মূলধন বা পুঁজি হাতে নিতে দেখা সম্পদের লক্ষণ, আর অধিকাংশই নিহত ব্যক্তির রক্তমূল্য হিসেবে হাতে আসবে। তার নিম্ন পরিমাণ হবে 1000 দিরহাম। ওই স্বপ্ন আরেক ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টা ও লিনগ্রহীতার মধ্যে মীমাংসা হবে। হত্যা বা আঘাত করা ছাড়াই স্বপ্নদ্রষ্টার মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে দেখলে সে তার অভিভাবক থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে অথবা তার মূলধন নিঃশেষ হয়ে যাবে। যদি ওই স্থান হতে তার মাথা উঠিয়ে নেওয়া হয় তাহলে তার নেতৃত্ব ফুরাবে। যদি দেখে তার মাথা কাটা হয়েছে, সে সেটা উঠিয়ে যথাস্থানে বসিয়ে দিচ্ছে এবং পূর্বের অবস্থায় ফিরে গেছে, তাহলে সে জিহাদে শাহাদাত বরণ করবে। যদি দেখে তার মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং সে তা রক্ষণাবেক্ষণ করছে, তাহলে সে ঋণের অনুপাত হারে সম্পদ পাবে। অসুস্থ থাকলে সুস্থ হবে। বর্ষার আগায় মাথা দেখার ব্যাখ্যা হল উচ্চ মর্যাদাসম্পন্ন নেতা হওয়া। রক্তের পাত্রে কাহারও মাথা দেখলে সে একজন নেতা হবে যার উপর মিথ্যা রটানো হবে। যদি দেখে তার মস্তক কাটা হয়েছে এবং শরীর হতে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে অসুস্থ থাকলে সুস্থ হবে। ঋণী থাকলে ঋণমুক্ত হবে। হজ না করলে হজ করবে। যদি দুঃখ কষ্ট এবং যুদ্ধক্ষেত্রে থাকে তাহলে দুশ্চিন্তা দূর হবে এবং বিপদমুক্ত হবে। ঘাতক বা মস্তক ছিন্নকারীকে চিনতে পারলে স্বপ্নের ফলাফল ঘাতকের প্রতি লক্ষ্য করেই বিবেচিত হবে। ঘাতক যদি নাবালক ছেলে হয় তাহলে এর ব্যাখ্যা হল শান্তি বুঝাবে যে অসুস্থতা ও বিপদাপদে আছে তা থেকে মুক্তি পাবে। অসুস্থ অবস্থায় স্বপ্নদ্রষ্টার শিরশ্ছেদ করা হয়েছে দেখলে তার অসুস্থতা দীর্ঘায়িত হবে, তার গুনাহ মাফ হবে। যদি সে নেক কাজে প্রসিদ্ধ হয় তাহলে ভালো অবস্থায় আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ করবে ও বিপদ দূর হবে। সন্তান প্রসব বা মহিলা কলেরার রোগী বা মারাত্মক শত্রুতায় পতিত ব্যক্তি যদি দেখে তার শিরশ্ছেদ করা হয়েছে তাহলে এটা তাদের শাহাদাতের আলামত। যদি দেখে কোনো বাদশা বা প্রশাসক তার গর্দান মারছে, বাদশা বলতে এখানে আল্লাহ তাআলাই উদ্দেশ্য, সুতরাং তিনি তাকে চিন্তামুক্ত করবেন এবং তার কাজে সাহায্য করবেন। কোনো বাদশাকে তার প্রজাদের মস্তকে আঘাত করতে দেখলে সে অপরাধীদেরকে ক্ষমা করবে এবং গোলামদেরকে মুক্ত করবে। স্মর্তব্য গোলাম বা অধীনস্থদের মস্তকে আঘাত করতে দেখা তাদের মুক্তিপ্রাপ্তির প্রতীক। কারো মতে যদি দেখে বাদশার আদেশে বা ডাকাতদের দ্বারা বা রণাঙ্গনে তার মাথায় আঘাত করা হচ্ছে, তাহলে এটা ওই ব্যক্তির জন্য ক্ষতিকর যার মাতাপিতা বা সন্তান জীবিত, কেননা জীবনের উসিলা হিসেবে মাতাপিতা মানুষের জন্য মাথার মতো। কোনো মস্তকবিহীন মানুষের জন্য বাঁচা অসম্ভব, আর গঠন প্রকৃতির বিবেচনায়ও মাতাপিতার সঙ্গে সন্তানদের মিল রয়েছে। কোনো ভীতু লোক অথবা যার ফাঁসির আদেশ হয়েছে এমন লোক যদি স্বপ্নে দেখে বাদশার আদেশে তার মস্তক আঘাত করা হচ্ছে, তাহলে এটা তার জন্য প্রশংসনীয় ও কল্যাণকর, কেননা সাধারণত মানুষের উপর বিপদাপদ একবারই আসে, দুইবার আসে না। স্বপ্নটি মুদ্রা ব্যবসায়ী, সম্পদশালী ও পুঁজিপতিদের এটা বোঝায় যে তাদের মূলধন বিনষ্ট হবে। মুসাফিরদের জন্য তাদের সফর হতে ফিরে আসার ইঙ্গিত। প্রতিদ্বন্দ্বী ও বাদীবিবাদীদের জন্য বিজয়ের লক্ষণ। নিজের মাথা নিজের হাতে দেখলে এটা ওই ব্যক্তির জন্য ভালো স্বপ্নয়ার কোনো সন্তানাদি নেই বা বিদেশ সফর করতেও সে অক্ষম। নিজের মাথা নিজের হাতে দেখলে এবং স্বাভাবিক আরেকটি মাথা তার রয়েছে দেখলে বোঝা যাবে যে বিপদাপদ তাকে ঘেরাও করে রেখেছে, তা হতে কিছুটা মুক্তি পাবে এবং নিম্ন ধরনের কাজের জন্য যে চেষ্টা করছিল তার কিছুটা সমাধান আসবে।
জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, আল্লাহর রাসূল, স্বপ্নে দেখলাম আমার মাথা কাটা হয়েছে এবং আমি যেন এক চোখ দিয়ে তা দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কোন চোখ দিয়ে দেখেছিলে? তার কিছুদিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। এখানে মাথার দিকে তাকাতে দেখাকে সুন্নাতের অনুসরণ এবং মাথার দ্বারা ইমাম বোঝানো হয়েছে। ইবনে মারিয়াম স্বপ্নে ৬০ জন দাসীকে তার ঘরে প্রবেশ করতে দেখলেন। প্রত্যেকের হাতে ছিল একটি করে রেকাবি, প্রতিটি রেকাবিতে একটি করে ধোয়া এবং চুল আঁচড়ানো মাথা রয়েছে। এই স্বপ্নটি জনৈক স্বপ্ন ব্যাখ্যাকারীর কাছে বর্ণনা করলে উত্তরে তিনি বললেন, খলিফা তোমাকে রক্ষীর কাজে নিয়োজিত করবেন এবং তুমি ঘাট হাজার স্বর্ণমুদ্রা পাবে। দেখা গেল পরবর্তী সময়ে তাই ঘটেছে যা তিনি ব্যাখ্যা হিসেবে বলেছিলেন। স্বপ্নদ্রষ্টার হাতে তার বাড়িতে মানুষের মাথাগুলো কাটা হয়েছে দেখলে লোকেরা তার বাধ্য হবে ও আনুগত্য স্বীকার করবে, সেখানে আসতে শুরু করবে, এমনকি কখনো সেখানে মানুষের ভিড়ও পরিলক্ষিত হবে। স্বপ্নদ্রষ্টা কোনো মাথার মালিক হতে দেখলে এটা দ্বারা উদ্দেশ্য হবে ওই সম্পদে সে পাবে। এটার পরিমাণ সর্বনিম্ন ১,০০০ রৌপ্য মুদ্রা হতে সর্বোচ্চ ১,০০০ স্বর্ণমুদ্রা হতে পারে। কোনো ইমাম বা রাষ্ট্রনায়ক তার মাথায় হাড় দেখলে এটা তার রাজত্বের সীমা বৃদ্ধি এবং শক্তির লক্ষণ। মাথা ছাগল বা মেষের মাথার মতো দেখলে স্বপ্নদ্রষ্টা ন্যায়ইনসাফ করবে। নিজ মাথা কুকুরের মাথার মতো দেখলে সে জুলুম অত্যাচার করবে, প্রজাদের সঙ্গে আচরণ করবে বোকার মতো। মাথার চুল স্বপ্নে দেখা স্বপ্নদ্রষ্টার অথবা তার নেতার সম্পদ ও দীর্ঘায়ুর লক্ষণ। দীর্ঘ চুল দেখা স্বপ্নদ্রষ্টার বিবেচনায় ফলাফল ভিন্ন হতে পারে। অস্ত্র ধারণকারী বা যোদ্ধা তার মাথায় দীর্ঘ চুল দেখলে তার ব্যক্তিত্বের প্রভাব এবং রক্ষণ ক্ষমতা আরও বৃদ্ধি পাবে। ধনী দেখলে এটা তার সম্পদ বুঝাবে, দরিদ্র দেখলে এর ব্যাখ্যা হবে পাপ। হাশেমি বংশের লোক দেখলে সে বাদশা হবে বা তার প্রভাব বৃদ্ধি পাবে। ব্যবসায়ী দেখলে সম্পদ বাড়বে, কৃষক দেখলে তার ক্ষেত এবং ফসলাদি বাড়বে। যদি কোনো ব্যক্তির মধ্যে উল্লিখিত বিষয়গুলো না পাওয়া যায় তাহলে তার চুলের ঘনত্ব এবং দৈর্ঘ্যের বিবেচনায় দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। চুলের সৌন্দর্য ও বিন্যাস স্বপ্নদ্রষ্টার মানসম্মানের প্রতীক। চুল কোকড়ানো, ঝুলন্ত ও লম্বা দেখলে ইজ্জত সম্মান পাবে। চুল ঝুলন্ত, লম্বা এবং বিচ্ছিন্ন দেখলে তার অভিভাবকের সম্পদ বিচ্ছিন্ন হয়ে যাবে। কোমল ও নরম দেখলে তার অভিভাবকের সম্পদ বৃদ্ধি পাবে। কারো মতে যদি কেউ তার চুল লম্বা দেখে এবং এতে সে আনন্দ অনুভব করে তাহলে এটা তার জন্য প্রশংসনীয়। বিশেষত এটা মহিলাদের জন্য আরও বেশি প্রশংসনীয়, কেননা চুলের বিন্যাস তাদের কাছে প্রকৃতিগতভাবেই খুব প্রিয়। এমনকি সৌন্দর্যের জন্য তারা পরচুলাও ব্যবহার করে থাকে। ইমাম ইবনে সিরিন যুবকের জন্য সাদা চুল অপছন্দ করতেন। তিনি বলতেন, যুবকের জন্য সাদা এবং লম্বা চুল দেখা তার দরিদ্রতা ও দুশ্চিন্তার আলামত। দরিদ্র ব্যক্তি তার চুল সাদা ও লম্বা দেখলে তার দরিদ্রতা সত্ত্বেও তার উপর আরও ঋণের বোঝা চাপবে, এমনটি কখনো সে বন্দীও হতে পারে। সাদা চুল উপরাতে দেখলে সে সুন্নাতের বিরোধিতা করবে এবং বুজুর্গদের অবজ্ঞা করবে। যুবক তার চুল কিছু সাদা দেখলে তার কোনো হারানো ব্যক্তি ফিরে আসবে। কারো মতে সাদা চুল দেখার ব্যাখ্যা হল ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা বৃদ্ধি পাবে এবং দিনের উন্নতি হবে, আবার কারো মতে তার আজু বৃদ্ধি পাবে। হাজ্জাজ বিন ইউসুফ স্বপ্নে দেখলেন তার মাথার চুল ও দাড়ি সাদা হয়ে গিয়েছে। অতঃপর তিনি দেখলেন আব্দুল মালিক বিন মারওয়ান খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন এবং তার কর্মকাণ্ড বিগড়ে গেছে। মহিলা তার মাথার সব চুল সাদা বা পাকা দেখা তার স্বামীর পাপাচারের আলামত। আর যদি তার স্বামী সৎ হয় তাহলে সে অন্য দাসীবাদী বা মহিলার উপর তাকে নিয়ে গর্ববোধ করবে। যদি তাও না হয় তবে স্ত্রীর পক্ষ হতে স্বামীর জন্য উদ্বেগ দেখা দেবে। স্বপ্নে পুরুষের চুল দেখলে যদি সে বিবাহিত হয় তাহলে সৎ সন্তান পাবে, আর যদি অবিবাহিত হয় তাহলে প্রতিটি জুলফি হিসেবে সুন্দরী দাসী ক্রয় করবে। যদি মহিলা ওই জুলফি স্বপ্ন দেখে তবে তার নেতৃত্ব দানকারী ছেলে হবে। এটা ওই বৎসরের প্রাচুর্য এবং শস্যশ্যামল প্রকৃতিরও আলামত। মহিলার কালো চুল স্বপ্নে দেখা দুটি বিষয়ের আলামত: স্বামীর পক্ষ হতে স্ত্রীকে অত্যধিক ভালোবাসা, স্বামীর কার্যকলাপ ২ ও সঠিক হওয়া। মহিলা তার চুল খুলে যেতে দেখলে তার স্বামী অদৃশ্য হবে বা বিদেশ চলে যাবে। বিবাহিতা মহিলা সব সময় তার মাথা খোলা থাকতে দেখলে তার স্বামী আর কখনো তার কাছে ফিরে আসবে না। যদি সে অবিবাহিতা হয় তাহলে কখনো তার বিয়ে হবে না। মহিলা যদি স্বপ্নে তার চুলগুলো ঘন দেখে আর লোকেরা তার চুলগুলো তাকিয়ে দেখছে দেখলে বুঝতে হবে সে কোনো ব্যাপারে লজ্জিত হবে। কোনো পুরুষ স্বপ্নে তার মাথায় শিং দেখলে স্বপ্নদ্রষ্টা একজন প্রতাপশালী ব্যক্তি হিসেবে সাব্যস্ত হবে। স্বপ্নদ্রষ্টা নিজ মাথার সামনের দিকের চুলগুলো ঝরে পড়তে দেখলে সে সঙ্গে সঙ্গে অপমানিত হবে। মাথার পেছনের চুলগুলো বিক্ষিপ্তভাবে ঝরে পড়তে দেখা ওই কষ্টের আলামত যা দেখা দেবে বার্ধক্যের সময়ে। মাথার ডান দিকের চুলগুলো বিক্ষিপ্তভাবে ঝরে পড়তে দেখলে স্বপ্নদ্রষ্টার কাছের কোনো পুরুষ আত্মীয় বিপদগ্রস্ত হবে। তার বাম দিকের চুলগুলো বিক্ষিপ্তভাবে ঝরে পড়তে দেখলে তার কাছের কোনো মহিলা আত্মীয় ক্ষতিগ্রস্ত হবে। যদি তার নিকটতম কোনো পুরুষ বা মহিলা আত্মীয় না থাকে তাহলে ওই ক্ষতি তার নিজের দিকেই ফিরে আসবে। হজের মৌসুমে পুরুষের জন্য মাথা কামাতে বা চুল ছাড়তে দেখলে শান্তি, নিরাপত্তা, বিজয়, ঋণ পরিশোধ এবং প্রশস্ততা আসবে।
হজ ছাড়া অন্য সময়েও ওই স্বপ্ন দেখলে অনুরূপ ফলাফল পাবে, তবে ফলাফল লাভের নিশ্চয়তা বেশি হজের মৌসুমে। স্মর্তব্য ফলাফলটি তখনই লাভ হবে যখন স্বপ্নদ্রষ্টা নেতা হবে না, আর যদি সে নেতা হয় এবং হজ ছাড়া অন্য সময়ে মাথা কামাতে বা চুল ছাটাতে দেখে ওই স্বপ্ন তার দরিদ্রতা বা পদচ্যুতি বা গোমর ফাঁস বা অপমানের আলামত। স্বপ্নটি দরিদ্র ব্যক্তি দেখলে তার ঋণ পরিশোধ হবে, ধনী দেখলে তার সম্পদের ক্ষতি হবে, প্রশাসক বা যোগ্য লোক হলে তার ক্ষমতা কমে যাবে। নিজে মাথা কামায়নি কিন্তু মাথা কামানো স্বপ্নে দেখলে স্বপ্নদ্রষ্টা শত্রুদের উপর বিজয় পাবে, সম্মান ও শক্তি লাভ করবে। কারো মতে যাদের অভ্যাস মাথা কামানো তাদের জন্য শুভ হবে স্বপ্নটি। মাথা কামানো যাদের অভ্যাস নয় তাদের জন্য শুভ হবে না স্বপ্নটি। কারো মতে যোদ্ধাদের জন্য মাথা কামাতে দেখা নিশ্চিত শাহাদাতের প্রতীক। জনৈক ব্যক্তি স্বপ্নে তার মাথা কামানো দেখল, একই সঙ্গে তার মুখ হতে একটি পাখি বাহির হতে একজন মহিলার সঙ্গে তার সাক্ষাৎ হতে এবং মহিলা তাকে তার লজ্জাস্থানে লুকাতে দেখল। স্বপ্নদ্রষ্টা তার পিতাকে আগ্রহের সঙ্গে তাকে সন্ধান করতে এবং পরে বন্দী হতে দেখল। বন্ধুদের কাছে ওই স্বপ্ন বর্ণনা করলে কেউ এই ব্যাখ্যা দিলেন যে তোমার মাথা কামানোর ব্যাখ্যা তোমার মাথা বিচ্ছিন্ন হওয়া, মুখ হতে পাখি বের হওয়ার মানে তোমার রূহ বের হওয়া। মহিলার সঙ্গে সাক্ষাৎ ও তার লজ্জাস্থানে লুক্কায়িত হওয়ার অর্থ জমিনে তোমার কবর খনন করা এবং সেখানে তোমাকে কবরস্থ করে ফেলা। তোমাকে তোমার পিতার সন্ধান করার ব্যাখ্যা তোমার পিতার শাহাদাত লাভের জন্য আগ্রহী হওয়া। তার বন্দী হওয়ার ব্যাখ্যা তার শাহাদাত লাভ করতে না পারা। দেখা গেল পরবর্তী সময়ে তাই ঘটেছে যা তিনি ব্যাখ্যা হিসেবে বলেছিলেন। কোনো মহিলা তার মাথা কামানো দেখলে তার স্বামী তাকে ত্যাগ করবে অথবা মহিলা মারা যাবে। যদি দেখে তার স্বামী তার মাথা হেরেমের ভিতর কামিয়ে দিচ্ছে অথবা হেরেমের মধ্যে চুল কেটে দিয়েছে তাহলে ওই স্বপ্ন মহিলার ঋণ পরিশোধের বা মহিলার কাছে গচ্ছিত আমানত আদায় করার আলামত। হেরেমের বাইরে তার স্বামীকে তার মাথা কামাতে দেখার ব্যাখ্যা হল তার স্বামী তাকে ঘরে বন্দী করে রাখবে। কারো মতে স্বামীর হাতে স্ত্রীর মাথা কামাতে দেখার ব্যাখ্যা হল সে তার স্ত্রীর গোপন কথা ফাঁস করে দেবে। যদি কোনো মহিলা দেখে কোনো লোক তাকে তার চুল কেটে দেওয়ার জন্য ডাকছে তাহলে ওই লোকটি গোপনে মহিলার স্বামীকে পরস্ত্রীর দিকে আহ্বান করবে এবং ওই মহিলা ও লোকটির মাঝে বিদ্বেষ তৈরি হবে। কারো মতে কোনো মহিলার জুলফি কর্তৃত্ব দেখলে ওই মহিলা আর কখনো সন্তান জন্ম দেবে না। মানুষের মস্তিষ্ক স্বপ্নে দেখা এটা তার জ্ঞান বুদ্ধির লক্ষণ। নিজ মস্তিষ্ক খুব বড় দেখলে এটা স্বপ্নদ্রষ্টার অধিক জ্ঞান বুদ্ধির আলামত। যদি দেখে তার কোনো মস্তিষ্কই নেই তাহলে এটা তার মূর্খতা এবং কম বুদ্ধির কথা জানায়। কারো মতে মানুষের মস্তিষ্ক দেখা স্বপ্নদ্রষ্টার পবিত্র সম্পদ এবং ধনভাণ্ডারের ইঙ্গিত। স্বপ্নদ্রষ্টা নিজ মস্তিষ্ক খেতে দেখলে অথবা কোনো হাড়ের মজ্জা খেতে দেখলে সে তার হালালভাবে উপার্জিত সম্পদ খাবে। পক্ষান্তরে অন্য মানুষের বা অন্য কোনো প্রাণীর মস্তিষ্ক খেতে দেখলে সে অন্যের উপার্জিত সম্পদ ভক্ষণ করবে। কারো মতে মৃতের মস্তিষ্ক খেতে দেখা তাড়াতাড়ি মৃত্যুর ইশারা। আকর্ষণীয় কোমর দেখার ব্যাখ্যা হল সম্পদ ও সম্মান। কারো মতে স্বপ্নদ্রষ্টা ওই ধরনের সুন্দরী মহিলাকে বিয়ে করবে যে ধরনের সুন্দর ও আকর্ষণীয় কোমর দেখেছিল। কপাল স্বপ্নে দেখা মানুষের পদমর্যাদা ও ব্যক্তিত্বের প্রভাবের আলামত। কপালের দোষত্রুটি মানুষের মানমর্যাদা ও প্রভাবের দোষত্রুটির ইঙ্গিত। মানানসি বড়লালার দেখা স্বপ্নদ্রষ্টার এমন একটি পুত্র সন্তান নেওয়ার ইশারা যে তার পরিবার পরিজনের নেতৃত্ব দেবে। কারো মতে নিজ কপাল লোহার বা সীসার বা পাথরের দেখলে এটা বাজারি বা হীন লোকদের জন্য অথবা যারা ঝাল মশলা বা গম বিক্রি করে জীবিকা নির্বাহ করে তাদের জন্য প্রশংসনীয় ও কল্যাণকর। অন্যদের জন্য ওই স্বপ্ন মানুষের কাছে ঘৃণা ও শত্রুতা সৃষ্টির লক্ষণ। স্বপ্নে দুটি চুলের বেনি দেখা দুটি নেক পুত্র সন্তান লাভের আলামত। চোখের ভ্রু স্বপ্নে দেখা মানুষের ভালো অবস্থা, উত্তম দিন এবং সম্মানের আলামত। এর ত্রুটি বিচ্যুতি উল্লিখিত জিনিসের ত্রুটি বিচ্যুতির জানান দিয়ে যায়। কারো মতে চোখের ভ্রু স্বপ্নে দেখা দিন ধর্মের হেফাজত এবং উন্নত চরিত্রের অধিকারী হওয়ার লক্ষণ। এর কম বেশি বা সৌন্দর্য তাদের দিন ও চরিত্রের কম বেশি বা সৌন্দর্যের দিকে ইশারা। কারো মতে ভ্রুদ্বয়ের চুলগুলো ঘন এবং পুরু হওয়া প্রশংসনীয়, কেননা মহিলারা তাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য ভ্রুতে কাজল ব্যবহার করে থাকে। চোখ স্বপ্নে দেখা স্বপ্নদ্রষ্টার দিন, প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টির প্রতীক, যার দ্বারা মানুষ হেদায়েত ও পথভ্রষ্টতার মাঝে পার্থক্য নিরূপণ করতে পারে। নিজ চোখ এবং অন্তর্দৃষ্টির তারতম্য স্বপ্নদ্রষ্টার দিনই কাজের হ্রাস বৃদ্ধির লক্ষণ। নিজ শরীরে অনেক চোখ দেখা স্বপ্নদ্রষ্টার দিনের পূর্ণতা ও সৎকর্মের আধিক্যের আলামত। যদি দেখে তার পেট কেটে গেছে এবং তাতে অনেক চোখ দেখতে পেয়েছে তাহলে সে ধর্মদ্রোহী হিসেবে বিবেচিত হবে। যদি দেখে তার দুটি চোখ ভিনদেশী কোনো অপরিচিত লোকের চোখ তাহলে এর দ্বারা বুঝতে হবে তার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাবে এবং অন্য লোক তাকে রাস্তা চলতে সাহায্য করবে। লোকটি যদি পরিচিত হয় তাহলে স্বপ্নদ্রষ্টা ভিনদেশীর মেয়েকে বিয়ে করবে এবং তার দ্বারা অনেক লাভবান হবে। যদি দেখে তার দুটি চোখই নষ্ট হয়ে গেছে তাহলে তার সন্তান সম্প্রতি মারা যাবে। যদি কেউ বিদেশে থাকা অবস্থায় দেখে তার দুটি চোখ অন্ধ হয়ে গেছে তাহলে বুঝতে হবে তার বিদেশ সফর দীর্ঘায়িত হবে, এমনকি বিদেশে থাকা অবস্থায় তার মৃত্যু হতে পারে। নিজের দুটি চোখ লোহার দেখলে কঠিন চিন্তায় পতিত হবে।
এমনকি তার গোপন ভেদ ফাঁস হওয়ারও আশঙ্কা রয়েছে। যদি দেখে কোনো ব্যক্তির দিকে সে তার চোখ বিস্ফারিত করেছে বা তাকিয়েছে, তাহলে সে ওই ব্যক্তির কাজ সম্পর্কে চিন্তাভাবনা করবে এবং তাকে সাহায্য করবে। লোকটির প্রতি বাঁকা চোখে তাকাতে দেখলে সে তার প্রতি হিংসাবিদ্বেষ পোষণ করবে। যদি দেখে চোখ দিয়ে শুনছে এবং কান দ্বারা দেখছে, তাহলে সে তার স্ত্রী ও মেয়েকে গুনাহর প্রতি উদ্বুদ্ধ করবে। যদি কেউ তার হাতের তালুতে কোনো প্রাণী বা কোনো মানুষের চোখ দেখে, তাহলে সে কোনো নির্দিষ্ট সম্পদ পাবে। যদি দেখে সে কোনো চোখের দিকে তাকিয়েছে আর চোখটি তাকে বিস্মিত করেছে এবং এটা তার কাছে খুব ভালো লেগেছে, তাহলে সে দিনের ক্ষতিকর কোনো কাজ করবে। স্বপ্নে কালো চোখ দেখা দিনের লক্ষণ। নীল চোখ বিদাতের আলামত। গোলাপি রঙের চোখ দিনের বিরুদ্ধাচরণের প্রতীক। সবুজ রঙের চোখ এমন দিনের ইঙ্গিত যা অন্যান্য সব ধর্মের বিরোধী। স্বপ্নদ্রষ্টা নিজ অন্তরে এক বা একাধিক চোখ রয়েছে দেখলে তার চোখের জ্যোতি অনুযায়ী দিনের কল্যাণ হবে। যদি দেখে চোখের দ্বারা সে ব্যভিচার করেছে, তাহলে সে মহিলাদের প্রতি কুদৃষ্টি দেবে। নিজ চোখ ধূসর রঙের দেখলে সে কোনো সত্যনিষ্ঠা মহিলাকে সন্দেহের দৃষ্টিতে দেখবে। সব মানুষের জন্যই দৃষ্টিশক্তির প্রখরতা প্রশংসনীয়। দৃষ্টিশক্তির দুর্বলতা দ্বারা স্বপ্নদ্রষ্টা অচিরেই মানুষের মুখাপেক্ষী হবে বোঝাবে। সে হবে দরিদ্র ও পরমুখাপেক্ষী, কেননা মানুষের সম্পদ চোখের সঙ্গে তুলনীয়। সন্তানবিশিষ্ট ব্যক্তি ওই স্বপ্ন দেখলে বুঝতে হবে সন্তানেরা অসুস্থ হবে, কেননা সন্তানেরা দুচোখের মতোই প্রিয় হয়ে থাকে। হাজ্জাজ ইবনে ইউসুফ স্বপ্নে দেখলেন তার দুটি চোখ তার কোলে পতিত হয়েছে। দেখা গেল তার ভাই মুহাম্মদ এবং ছেলে মুহাম্মদ উভয়ের মৃত্যু সংবাদ এলো তার কাছে। জনৈক ইহুদি আকাশে ঝরনা বা প্রবাহিত ঝরনা স্বপ্নে দেখল। বারহামির কাছে ঘটনা বর্ণনা করলে উত্তরে তিনি বললেন, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তুমি সম্পদ পাবে। ওই স্বপ্ন কোনো কারিগর বা পেশাজীবী দেখলে ওই পেশা বা কারিগরির মাধ্যমে সম্পদ লাভ করবে। চোখের পলক স্বপ্নে দেখা দ্বারা দিনের হেফাজত বুঝায়, কেননা এটা চোখের হেফাজতের জন্য ভ্রুর চেয়ে অধিক কার্যকর। কারো মতে চোখের পলকের ভালোমন্দ স্বপ্নে দেখা এর ফলাফল সম্পদ ও সন্তান সন্ততিদের দিকেই ফিরে আসবে। সুতরাং কেউ তার চোখের পলকের লোমগুলো খুব ঘন ও সুন্দর দেখলে তার দিনও খুব শক্তিশালী ও সুন্দর হবে। যদি দেখে সে তার চোখের পলকের ছায়ার নিচে বসেছে, লোকটি যদি দিনদার ও আলেম হয় তাহলে সে দিনের ছায়াতলে জীবন যাপন করবে। যদি দুনিয়াদার হয় তাহলে সে পরের সম্পদ আত্মসাৎ করবে। স্বপ্নে যদি দেখে তার দুই চোখের কোনো পাতা বা পলকি নেই, তাহলে সে দিনের বিধানসমূহের ক্ষতি সাধন করবে। যদি দেখে কেউ তার পলকগুলো মূলসহ উপরে ফেলেছে, তবে তার শত্রু তাকে দিন সম্পর্কে উপদেশ দেবে। যদি দেখে পলকের লোমগুলো সাদা হয়ে গেছে, তাহলে এমন কোনো রোগ হবে যা তার মাথা বা চোখ বা কান বা চোয়াল আক্রান্ত করবে। চোখে সুরমা লাগাতে দেখলে স্বপ্নদ্রষ্টা দিনের কল্যাণ কাজের হেফাজত করবে। সৌন্দর্য লাভের উদ্দেশ্যে সুরমা লাগাতে দেখলে সে এমন কোনো কাজ করবে যার দ্বারা লোকালয়ে তার দিনদারির সুনাম ছড়িয়ে পড়বে। মাঝে মধ্যে চোখ স্বপ্নে দেখার ব্যাখ্যা এমনও হতে পারে যে ধনসম্পদ, সন্তান, ভাই, পদমর্যাদা ও নেতৃত্বের মাধ্যমে চোখ জুড়াবে ও মনে প্রশান্তি পাবে। স্বপ্নে চোখের বেশকম বা ত্রুটি বিচ্যুতি দেখা উল্লিখিত জিনিসের বেশকম বা ত্রুটি বিচ্যুতির লক্ষণ হিসেবে বিবেচিত। চেহারা স্বপ্নে সুন্দর দেখা আনন্দ ও প্রাচুর্যের লক্ষণ। অন্যদিকে কুৎসিত চেহারা দেখা রোগ ব্যাধি ও ক্ষয়ক্ষতির আলামত। মানুষের চেহারা তার আমলের রূপকার। সুতরাং কোনো ইমাম বা নেতা তার চেহারা সম্ভাব্যের চেয়ে বেশি উজ্জ্বল বা জ্যোতির্ময় দেখলে এটা তার ইজ্জত সম্মান এবং শ্রেষ্ঠত্বের দিকে ইশারা। কারো মতে নাক স্বপ্নে দেখার ব্যাখ্যা হল এটা পুরুষের অহংকার, পদমর্যাদা, শৌর্যবীর্য ও শালীনতার প্রতীক। কারো মতে এটা পুরুষের নিকটাত্মীয়কে বোঝায়। যদি দেখে তার নাকই নেই, তাহলে এটা তার নিকটাত্মীয় না থাকা বা তাদের সঙ্গে সম্পর্ক না রাখার আলামত। স্বপ্নে দুটি নাক আছে দেখলে ওই মতবিরোধ বোঝাবে যা দেখা দেবে স্বামী স্ত্রীর মধ্যে। নাকের দ্বারা উত্তম গন্ধ শুকতে দেখলে দুঃখ কষ্ট ও দুশ্চিন্তা দূর হওয়া এবং আনন্দলাভের আলামত। ওই স্বপ্ন গর্ভবতী মহিলা দেখলে আনন্দ দানকারী পুত্র সন্তান পাবে। স্বাভাবিক পরিমাণের চেয়ে নাক বড় দেখা অধিক সন্তানাদি, ধনসম্পদ, মানসম্মান এবং দীর্ঘায়ুর ইঙ্গিত। স্বপ্নদ্রষ্টা খ্যাতিমান ব্যবসায়ী হিসেবে প্রসিদ্ধ হতে পারেন। নাক থেকে রক্ত প্রবাহিত হতে দেখলে হারাম সম্পদ ও ধনদৌলত পাবে। বাদশা হলে অন্যায় অত্যাচার করবে, তবে শেষ পর্যায়ে তওবা করবে। কারো মতে নাক স্বপ্নে দেখার ব্যাখ্যা হচ্ছে পুত্র সন্তান, কারো মতে পদমর্যাদা ও সম্মানিত হওয়া, কারো মতে মাতাপিতা। হাতির সুরের মতো নিজের নাক লম্বা দেখা স্বপ্নদ্রষ্টার উচ্চ মর্যাদার ইঙ্গিত। উত্তম কোনো কিছু নাকে প্রবেশ করতে দেখলে যা নাকে ঐষধ প্রবেশ করতে দেখলে হয়ে থাকে সেই ব্যাখ্যা হবে। নিকৃষ্ট কোনো কিছু প্রবেশ করতে দেখার ব্যাখ্যা হল ওই ক্রোধ যা সে হজম করছে। স্বপ্নদ্রষ্টার নিজের সুর আছে দেখলে তার বংশ পরিক্রমা অটুট আছে বোঝাবে। স্বপ্নে মুখ দেখার ব্যাখ্যায় স্বপ্নদ্রষ্টার কাজের সূচনা ও সমাপ্তির কথা বোঝানো হয়। মুখ হতে কোনো কিছু বের হতে দেখলে এটা দ্বারা রিক উদ্দেশ্য, চাই তা ভালো হোক কিংবা মন্দ। কারো মতে যদি ভালো কিছু বাহির হতে দেখে তাহলে সম্পদ লাভ করবে। মন্দ কিছু হলে গালমন্দ শুনবে। মুখের ভেতর কোনো কিছু প্রবেশ করতে দেখা জীবিকা অর্জনের ইঙ্গিত। অনাকাঙ্ক্ষিত স্থান হতে সে সম্পদ পাবে। তার মুখ বন্ধ অথবা মুখে তালা লাগানো দেখলে এটা তার কুফরির আলামত।
ঠোঁট স্বপ্নে দেখা দ্বারা বন্ধু, সাহায্যকারী বা বিশ্বস্ত ব্যক্তি বোঝানো হয়, তবে ব্যাখ্যার দিক দিয়ে নিচের ঠোঁট উপরের ঠোঁটের চেয়ে বেশ ফলদায়ক। কারো মতে স্বপ্নে ঠোঁট দেখার মানে হল নিকটাত্মীয়। উপরের ঠোঁট দেখার অর্থ হচ্ছে তার ওই বন্ধু যে সর্বক্ষেত্রে তার বিশ্বাসযোগ্য। ঠোঁটে বেশ কম বা নতুন কোনো কিছু দেখলে সে বিষয়ে এর প্রভাব বিবেচ্য হবে। ঠোঁটে পানি ভর্তি দেখলে বন্ধুবান্ধবের কর্মকাণ্ড যেভাবে চলার ছিল সেভাবে চলবে না। জিহ্বা মানুষের মুখের ভাষা প্রকাশ করে, মন ও অঙ্গপ্রত্যঙ্গের যাবতীয় ভালোমন্দের কার্য নির্বাহ করে। কখনো জিহ্বাকে মানুষের পথপ্রদর্শক এবং প্রমাণ হিসাবেও বিবেচিত হয়। স্বপ্নে চড়াভাবে জিহ্বা বড় দেখলে অথবা যুক্তিতর্কসহ কথাবার্তার সময় হাসিখুশি দেখলে এর ব্যাখ্যা হল শক্তি ও বিজয়, শত্রুকে বশ করতে পারবে এবং বেশি কথা বলা অভ্যাসে পরিণত হবে। পরস্পর ঝগড়াবিবাদ বা যুক্তিতর্ক ছাড়া জিহ্বা দীর্ঘ দেখলে এটা নিন্দাবাদ করা ও অশ্লীলভাষী হওয়ার আলামত। কখনো জিহ্বা লম্বা দেখা যুক্তিতর্ক, সহনশীলতা, কথাবার্তা ও সাহিত্যে বিজয় ও সফলতার ইঙ্গিত দেয়। ইমাম বা সেনাপতি তার জিহ্বা লম্বা দেখলে যুদ্ধাস্ত্র বেশি জমা করবে, জিহ্বার মাধ্যমে তরজমা বা ভাষান্তরিত করার কারণে সম্পদ লাভ করবে। জিহ্বা বাধা দেখলে রোগব্যাধি, বিপদ ও অভাবের মুখোমুখি হবে। জিহ্বায় কালো চুল গজাতে দেখলে তাড়াতাড়ি ক্ষয়ক্ষতির মুখে পড়বে। জিহ্বায় সাদা চুল গজাতে দেখা বিলম্বে ক্ষয়ক্ষতির লক্ষণ। নিজের দুটি জিহ্বা স্বপ্নে দেখলে শত্রুর ওপর বিজয়, যুক্তির পর যুক্তি, ইলমের পর ইলম বৃদ্ধি পাবে। জিহ্বা মুখের বাইরে দেখলে কষ্ট সহ্য করবে, বদনাম হবে, বিপদাপদে পড়বে। যদি কারো সঙ্গে ঝগড়াবিবাদ বা তর্কবিতর্ক থাকে আর এমতাবস্থায় জিহ্বা কাটা বা খাটো বা অসম্পূর্ণ দেখলে তার যুক্তিতর্ক এবং প্রমাণ অকার্যকর হবে। ঝগড়াবিবাদ না থাকলে দিন সম্বন্ধে তার দক্ষতা বৃদ্ধি পাবে। জিহ্বা লম্বা হতে দেখলে তর্কবিতর্কে তার প্রমাণ খুব জোরালো হবে এবং বিপক্ষ দলের বিরুদ্ধে জয়যুক্ত হবে। যদি তার কোনো বিরোধী না থাকে তাহলে সে অশ্লীল নিন্দাকারী হবে। কারো মতে স্বাভাবিক জিহ্বা স্বাভাবিক অবস্থায় সবার জন্যই ভালো। মহিলার জিহ্বা স্বপ্নে কাটতে দেখা সর্বাবস্থায় উত্তম লক্ষণ। আলজিভ বড় হতে হতে কণ্ঠনালী বন্ধ হওয়ার উপক্রম হতে দেখলে এটা সম্পদ জমা করা, লোভ, নিজের উপর জীবিকা ও খরচাদি সংকীর্ণ করা এবং মৃত্যু সন্নিগ্ধ হওয়ার আলামত। স্বপ্নে দাঁত দেখার দ্বারা ব্যক্তির পরিবার ও বিছানাপত্র বোঝানো হয়। উপরের দাঁত পরিবারের পুরুষ এবং নিচের দাঁত দ্বারা পরিবারের মহিলা উদ্দেশ্য। তীক্ষ্ণ প্রান্ত ও চঞ্চু বিশিষ্ট দাঁত স্বপ্ন দেখা বাড়ির সর্বজন বিশ্বস্ত মালিক বা নেতা হওয়ার আলামত। সামনের দিকের ওপর নিচের চার দাঁতের ডান দিকের উপরের দাঁত স্বপ্নে দেখার মানে হল বাবা। বাম দিকের দাঁত দেখার মানে হল চাচা। বাবা ও চাচা না থাকলে ভাই ও ছেলের অর্থ নেওয়া হবে। তারা না থাকলে অন্তরঙ্গ বন্ধু উদ্দেশ্য হবে। উপরে বর্ণিত দাঁতের পার্শ্ববর্তী দুই দিকের ওপর নিচের চারটি দাঁত স্বপ্নে দেখা দ্বারা চাচাত ভাই বোঝানো হয়। এই দাঁতের পার্শ্ববর্তী ওপর নিচের চারটি দাঁত স্বপ্নে দেখার ব্যাখ্যা হল মামাখালু এবং মামিখালা। চোয়ালের দাঁত স্বপ্নে দেখা দ্বারা নানা বা ছোট ছেলে বোঝায়। কারো মতে উপরের চোয়ালের দাঁত দেখার মানে হল পুরুষ আত্মীয় এবং নিচের চোয়ালের দাঁত দেখা মহিলা আত্মীয়। সামনে দিকের ডান দিকের নিচের দাঁত দেখলে মা এবং বাম দিকের নিচের দাঁত দেখলে চাচি উদ্দেশ্য হবে। তাদের অবর্তমানে উদ্দেশ্য হবে বোন বা মেয়ে। নিচের রুবাই দাঁত দেখলে চাচাতো এবং ফুফাতো বোন বুঝাইবে। নিচের আনিয়াব দাঁত দেখলে পরিবারের নেত্রী উদ্দেশ্য হবে। নিচের দাওয়াহেক দেখার মানে হবে খালাতো ও মামাতো বোন। নিচের আদ্রাজ দেখলে ওই পরিবারের দূরবর্তী মহিলা বা ছোট মেয়ে উদ্দেশ্য হবে। দাঁত নড়াচড়া করতে দেখার ব্যাখ্যা হল উল্লিখিত লোকজনের মধ্যে কেউ অসুস্থ হবে। দাঁত পড়তে বা হারাতে দেখা তার মৃত্যু বা এমন নিরুদ্দেশ ব্যক্তির লক্ষণে আর কখনো ফিরে আসবে না। দাঁত হারানোর পর পুনরায় দাঁত পেতে দেখলে নিরুদ্দেশ ব্যক্তি ফিরে আসবে। দাঁত পোকায় খাওয়া দেখা তার আত্মীয় স্বজনের মধ্যে কেউ শারীরিকভাবে বিপদগ্রস্ত হওয়ার লক্ষণ। দাঁত নড়াচড়া করতে দেখা পরিবার পরিজনের মধ্যে ঝগড়ার ইশারা। দাঁতের পুঁজ বা দাঁত হলদে বর্ণের দেখা পরিবার পরিজনের ওই দোষের ইশারা যার পরিণাম তার দিকেই ফিরে আসবে। দাঁতের দুর্গন্ধ পরিবার পরিজনের দুর্নামের প্রতীক। দাঁতের পর্দা বা লাল দাগ পরিবার পরিজনের দুর্বলতার আলামত। দাঁতের দুর্গন্ধ বা হলদে দাগ দূর করতে দেখার মানে হল তাদের দুশ্চিন্তা দূর করার জন্য সম্পদ ব্যয় করবে। মুক্তার মতো সাদা, সুন্দর লম্বা দাঁত দেখা পরিবারের মর্যাদা, ধনসম্পদ ও শক্তির লক্ষণ। সম্মুখ ভাগের দাঁতের সঙ্গে সমপরিমাণ দাঁত গজাতে দেখলে পরিবার পরিজনের সদস্য সংখ্যা বাড়বে। সমপরিমাণ দাঁত আগে থেকেই যথাস্থানে গজানো দেখলে স্বপ্নদ্রষ্টার ও তার পরিবারের জন্য ক্ষতি ও লজ্জার কারণ হবে। যদি দাঁত কাটতে দেখে তবে সে আত্মীয়তার সম্পর্কচ্ছেদ করবে অথবা মনের ইচ্ছার বিরুদ্ধে সম্পদ ব্যয় করবে। জিহ্বা দ্বারা দাঁত নিক্ষেপ করতে দেখলে তার কথার দ্বারা পারিবারিক সুসম্পর্ক ও কাজকর্মে ব্যাঘাত দেখা দেবে। যদি কেউ তার দাঁতগুলো স্বর্ণের দেখে আর লোকটি যদি আলেম হয় তাহলে ওই স্বপ্ন তার জন্য হবে প্রশংসনীয়। যদি সে আলেম না হয় তাহলে রোগব্যাধি বা আগুনে পোড়ার আশঙ্কা আছে। দাঁত রূপার দেখলে সম্পদের ক্ষতি হবে, কষ্ট ভোগ করবে, বন্ধুদের সঙ্গে তিক্ততা দেখা দেবে। দাঁত কাচের বা কাঠের দেখা মৃত্যু বা কঠিন রোগের লক্ষণ। স্বপ্নে সম্মুখের দাঁতগুলো পড়ে গিয়ে সেখানে নতুন দাঁত গজাতে দেখলে তার চেষ্টা এবং অবস্থার পরিবর্তন ঘটতে পারে। যদি দেখে উপরের দাঁতগুলো তার হাতে পড়ে গেছে তাহলে এটা ওই সম্পদের আলামত যা তার হাতে আসবে।
দাঁতগুলো তার কোলে পড়তে দেখা স্বপ্নদ্রষ্টার পুত্র সন্তানের ইশারা, যা তার কোলে আসবে। মাটিতে পড়তে দেখা স্বপ্নদ্রষ্টার মৃত্যুর আলামত। ঝরা বা পতিত দাঁতকে মাটিতে পোতা ছাড়া আটকে রাখতে দেখলে স্বপ্নদ্রষ্টা দয়া অনুগ্রহের বিবেচনায় তার সমকক্ষ লোকদের কাছ থেকে উপকার লাভ করবে। স্মর্তব্য মানুষের জরাজীর্ণ ক্ষতিগ্রস্ত যাবতীয় অঙ্গপ্রত্যঙ্গ যতক্ষণ পর্যন্ত মাটিতে পুঁতে ফেলা না হবে ততক্ষণ পর্যন্ত উপযুক্ত ব্যাখ্যাই প্রযোজ্য হবে। স্বপ্নে মনে মনে দাঁত গজাতে দেখা স্বপ্নদ্রষ্টার মৃত্যুর আলামত। কারো মতে দাঁত পতিত হতে দেখা স্বপ্নদ্রষ্টাকে বাধাদানকারীর পক্ষ হতে বাধা সৃষ্টির লক্ষণ, কারো মতে এটা ঋণ পরিশোধের আলামত। স্বপ্নদ্রষ্টার সব দাঁত পড়ে গেছে এবং সে তা কোলে উঠিয়ে নিয়েছে দেখলে সে দীর্ঘজীবী হবে, এমনকি তার দাঁতগুলোও পড়ে যাবে। স্বপ্নদ্রষ্টার পরিবারের লোক সংখ্যা বৃদ্ধি পাবে। সব দাঁত পড়ে যেতে এবং দৃষ্টির আড়ালে চলে যেতে দেখলে পরিবারের সকলেই তার পূর্বে মারা যাবে এবং সেই সর্বশেষ মারা যাবে। মাঝে মধ্যে এটা সেখানকার বয়োবৃদ্ধ বা সমবয়স্ক লোকদের মৃত্যুর আলামত। যদি দেখে লোকেরা তাকে মারির দাঁত দ্বারা চিবুচ্ছে তাহলে বুঝতে হবে তাকে মানুষের সামনে বিনয়ী হওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, কিন্তু সে বিনয়ী হচ্ছে না। কারো মতে স্বপ্নের ব্যাখ্যার ব্যাপারে মুখমণ্ডলকে বাড়ি এবং দাঁতগুলোকে বাড়ির অধিবাসীদের মতো মনে করতে হবে। সুতরাং যে দাঁতগুলো ডান দিকে রয়েছে সেগুলো পুরুষ এবং যেগুলো বাম দিকে রয়েছে সেগুলো মহিলার অর্থ বহন করবে। অল্প ব্যতিক্রম ছাড়া অধিকাংশ লোকের বেলায় এই ব্যাখ্যায় বিবেচিত। কারো মতে স্বপ্নদ্রষ্টার নিজের দাঁতগুলো ভেঙে যেতে দেখলে সে অল্প অল্প করে ঋণ পরিশোধ করবে। ব্যথা ছাড়া দাঁতগুলো পড়ে যেতে দেখলে তার আশা নিরাশায় রূপ নেবে। ব্যথাসহ দাঁতগুলো পড়ে যেতে দেখলে ঘরের জিনিসপত্র হাতছাড়া হবে। সামনের দাঁতগুলো যদি পড়ে যায় তাহলে মানুষ কথাবার্তা জাতীয় কাজকর্ম হতে অক্ষম হয়ে যায়। সুতরাং ব্যথাসহ বা রক্তসহ বা মাংসসহ দাঁত পড়ে যেতে দেখলে সে যে কাজের ইচ্ছা করেছে তা পূরণ হবে না। যদি কোনো সুস্থ সবল মানুষ বা মুসাফির ব্যক্তি দেখে তার সমস্ত দাঁত পড়ে গেছে তাহলে মৃত্যুবতীর দীর্ঘমেয়াদের জটিল রোগব্যাধি যেমন যক্ষ্মা, টিবি ইত্যাদিতে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কোনো রোগী তার সব দাঁত পড়ে যেতে দেখলে তাড়াতাড়ি রোগ থেকে আরোগ্য পাবে বোঝাবে। মুসাফির ব্যবসায়ী সমস্ত দাঁত পড়ে যেতে দেখলে সফরের কষ্ট লাঘব হওয়া বোঝাবে। যদি দেখে কোনো দাঁত লম্বা হয়েছে ও তার হাড় বেড়ে গেছে তাহলে এটা বাড়ির ঝগড়ার আলামত। স্বপ্নে বাঁকা, কালো, ফাঁকা বা গর্তযুক্ত দাঁত পড়ে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা যাবতীয় দুঃখকষ্ট হতে নিষ্কৃতি লাভ করবে। যদি দেখে তার দাঁতগুলো পড়ে যাচ্ছে আর সে তা হাতে ওঠাচ্ছে বা কোলে রাখছে তাহলে এটা তার সন্তান মারা যাবার লক্ষণ। সুতরাং তার কোনো সন্তান জন্মাবে না আর জন্ম নিলেও বাঁচবে না। খুতনি স্বপ্নে দেখার ব্যাখ্যা হল পরিবার বা বহুগোত্রীয় প্রধান বা কেন্দ্রীয় ব্যক্তি। কান স্বপ্ন দেখার দ্বারা স্ত্রী বা মেয়ে উদ্দেশ্য। যদি দেখে তার 3টি কান রয়েছে তাহলে স্বপ্নদ্রষ্টার একজন স্ত্রী ও 2 জন মেয়ে আছে, বোঝাবে 4টি কান দেখলে 4 স্ত্রী অথবা মাহারা 4 মেয়ে উদ্দেশ্য হবে। কান বিচ্ছিন্ন হতে দেখলে স্বপ্নদ্রষ্টা তার স্ত্রীকে তালাক দেবে অথবা তার মেয়ে মারা যাবে অথবা কষ্টে পতিত হবে এবং আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হবে। একটি মাত্র কান দেখলে তার কোনো নিকটাত্মীয় জীবিত থাকবে না। অর্ধেক কান দেখলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টার স্ত্রী মারা যাবে এবং সে দ্বিতীয় বিয়ে করবে। কানে আংটি বা বালা লটকানো দেখলে সে তার মেয়েকে বিয়ে দেবে এবং তার একটি পুত্র সন্তান হবে। 2টি কান কোনো কিছু দ্বারা ভরে দিতে দেখা স্বপ্নদ্রষ্টার কুফরির আলামত। অনেক কান দেখলে স্বপ্নদ্রষ্টা হক থেকে বিরত থাকবে, সে হক গ্রহণ করবে না। কারো মতে যদি কোনো ধনী ব্যক্তি একই আকার আকৃতির বহু সুন্দর সুন্দর কান দেখে তাহলে আনন্দদায়ক ভালো সংবাদ শুনতে পারবে। যদি একই আকৃতির সুন্দর সুন্দর না হয় তাহলে দুঃখজনক লড়াইয়ের সংবাদ পাবে। কানে 2টি চোখ দেখলে সে অন্ধ হয়ে যাবে। যা কিছু চোখের দ্বারা দেখতে শ্রবণ শক্তির দ্বারা তা অনুভব করবে। কারো মতে অধিক কান দেখা ওই ব্যক্তির জন্য শোভনীয় যে চায় মানুষ তার আনুগত্য করুক, যেমন বাপের জন্য ছেলে মেয়ে, স্বামীর জন্য স্ত্রী, মালিকের জন্য শ্রমিক কর্মচারী, শিক্ষকের জন্য ছাত্র ইত্যাদি। চাকর, দাস ও অধীনস্থ লোক স্বপ্নে অনেক কান দেখলে বুঝতে হবে তাদের সবসময় অধীনস্থ থাকতে হবে, আনুগত্য স্বীকার করে ও কথা মেনে চলতে হবে। বিচারকের ফয়সালা বিবাদীর বিরুদ্ধে এবং বাদীর পক্ষে যাবে। যদি দেখে কান পরিষ্কার করছে তবে ভালো ও সৎ কথা শুনবে, ভালো ও সৎসঙ্গ তালাশ করবে। ব্যস্ত থাকবে সফরে। কান বড় দেখা বা অলঙ্কারাদি ও মণিমাণিক্য দ্বারা সাজসজ্জিত দেখা মেয়ে ও স্ত্রীর বিলাসী জীবনের আলামত। জনৈক ব্যক্তি স্বপ্নে 12টি বা তার চেয়ে বেশি কান দেখল। স্বপ্ন ব্যাখ্যাকারীর কাছে জিজ্ঞেস করা হলে তিনি বললেন, লোকটি যদি দাসের মালিক মর্যাদাবান ও প্রতাপশালী হয় তাহলে অধিক কল্যাণ পাবে। যদি ধনী হয় তাহলে কানের সংখ্যা হিসেবে বিভিন্ন শহর হতে জীবিকার উৎসের সংবাদ পাবে। যদি অধীনস্থ বা গোলাম হয় তাহলে চিন্তিত এবং অপমানিত হবে। যদি তার কোনো বিরোধী বা প্রতিদ্বন্দ্বী থেকে থাকে তাহলে বিচারক তার বিরুদ্ধে বিভিন্ন নির্দেশ জারি করবে এবং বাজে কথাবার্তা শুনতে পাবে। যদি সে কোনো ঝগড়ায় লিপ্ত থাকে তাহলে শত্রুদের উপর বিজয় আসবে।
শ্রবণশক্তি স্বপ্নে দেখার মানে দিন দ্বারা করা হয়। যদি কেউ স্বপ্নে দেখে তার শ্রবণশক্তি কমেছে বা বেড়েছে বা লোপ পেয়েছে তাহলে এই অবস্থাগুলো তার দিনেই পরিলক্ষিত হবে। স্বপ্নে নিজের আওয়াজ শোনা স্বপ্নদ্রষ্টার অহংকার ও সুখ্যাতির আলামত। এটা তার আওয়াজের মিষ্টতা, আকর্ষণীয়তা, উচ্চতা, স্পষ্টভাষিতা ও মাধুর্যের উপর বিবেচিত। মানুষের চেহারা এবং দাড়ি স্বপ্নে দেখা স্বপ্নদ্রষ্টার মানমর্যাদা ও ব্যক্তিত্বের প্রভাবের প্রতীক। যদি এত দীর্ঘ দাড়ি দেখে যে তা মাটিতে গিয়ে পড়েছে তাহলে এর ব্যাখ্যা হল মৃত্যু। স্বাভাবিক নিয়মের চেয়ে দাড়ি অধিক লম্বা তথা নাভির নিচ পর্যন্ত দেখলে এটা যে পরিমাণ লম্বা হবে সেই পরিমাণ দুঃখ দুর্দশা ও লীন বুঝাবে। দাড়ি লম্বা হয়ে পেটের সঙ্গে লেপ্টে যেতে দেখলে মানমর্যাদা ও ধনসম্পদ পাবে। তবে যে পরিমাণ পেটের ওপর লেপ্টে থাকবে সেই পরিমাণ কষ্ট সহ্য করতে হবে এবং পরিশ্রম করতে হবে। দাড়ি স্বাভাবিক সুন্দর নিয়ম মাফিক লম্বা দেখলে আরামের জীবন, সম্পদ ও সম্মান পাবে। কারো মতে দাড়ি লম্বা হয়ে নাভি পর্যন্ত পৌঁছে যেতে দেখলে স্বপ্নদ্রষ্টা আল্লাহ তাআলার অবাধ্যতায় আছে বোঝাবে। মধ্যম অংশ বতির দুই পাশের দাড়ি লম্বা হতে দেখলে এমন সম্পদ পাবে যার দ্বারা অন্যে উপকৃত হবে। জনৈক ব্যক্তি ইমাম ইবনে সিরিনের কাছে এসে বলল, আমি স্বপ্নে দেখেছি আমার দাড়ি লম্বা হয়ে নাভি পর্যন্ত পৌঁছেছে এবং আমি সেদিকে তাকিয়ে আছি এবং ভাবছি। ইবনে সিরিন বললেন, তুমি একজন মুয়াজিন এবং তুমি প্রতিবেশীদের বাড়িঘরের দিকে অবৈধ দৃষ্টি দিয়ে থাক। স্বপ্নে অপ্রাপ্ত বয়স্ক ছেলেদের জন্য দাড়ি দেখা ভালো নয়। কারো মতে এটা তার মারা যাওয়ার লক্ষণ। যদি দেখে সে অন্যের দাড়ি ধরে টেনেছে তাহলে সে ওই ব্যক্তির সম্পদের উত্তরাধিকার হবে এবং তা ভোগ করবে। দাড়ি যদি বেশি খাটো না হয় তাহলে এটা আনন্দোৎফুল্ল, ঋণ পরিশোধ ও প্রাচুর্যের আলামত। বেশি ছোট ও খাটো দেখলে এটা মান মর্যাদা ও সম্পদের ক্ষয়ক্ষতি এবং অপমানের লক্ষণ। স্বপ্নে যদি দেখে খুবই স্বল্প দাড়ি বিশিষ্ট লোক তার স্ত্রীর সঙ্গে কথা বলছে তাহলে তার কাজকর্মে জটিলতা ও বিশৃঙ্খলা দেখা দেবে এবং বন্ধু বান্ধবের মধ্যে বিরোধ ও বিচ্ছেদ ঘটবে। কেননা অভিশপ্ত ইবলিস স্বল্প দাড়ি বিশিষ্ট লোকের আকৃতিতে হয়রত হাওয়া এর সঙ্গে কথা বলেছিল এবং ধোঁকা দিয়েছিল। দাড়ি নিকশ কালো বর্ণের দেখা সম্মান, সৌভাগ্য এবং আত্মনির্ভরশীলতার লক্ষণ। কালো আভামিশ্রিত সবুজ রং দেখলে রাজত্ব ও অধিক সম্পদ পাবে, কিন্তু সে হবে অবাধ্য ও অত্যাচারী। কেননা এটা ফেরাউনের দাড়ির লক্ষণ। দাড়ি হলদে দেখার ব্যাখ্যা হল দরিদ্রতা এবং সম্পদের স্বল্পতা। দাড়ি লাল দেখা পরহেজগারির আলামত। দাড়িগুলো নিক্ষেপ না করে বরং মুষ্টিবদ্ধ করতে এবং হাতের মধ্যেই ছড়িয়ে পড়তে দেখলে তার সম্পদ চলে যাবে কিন্তু পুনরায় ফিরে আসবে। নিক্ষেপ করতে দেখলে সম্পদ হাত ছাড়া হবে কিন্তু আর ফিরে আসবে না। ধনী লোক দাড়ি উপরাতে দেখলে সে সম্পদের অপচয় করবে, খেলাধুলায় লেগে থাকবে। গরিব লোক দাড়ি উপরাতে দেখলে দ্বিগুণ দুর্দশায় পতিত হবে, একজনের কাছ থেকে ঋণ নিয়ে অপরজনকে দেবে। যদি দেখে দাড়ি মুন্ডাচ্ছে তাহলে সম্মান ও সম্পদ চলে যাবে এবং পথভ্রষ্ট হবে। এক মুষ্টির অতিরিক্ত দাড়ি ছাড়তে দেখলে স্বপ্নদ্রষ্টা সম্পদের জাকাত আদায় করবে। দাড়ি সাদা বা পাকা দেখা মানমর্যাদা এবং ব্যক্তিত্ববোধের লক্ষণ। দাড়ির খেজাব দ্বারা সম্মানের আবরণ ও হেফাজত বুঝায়। খেজাব যদি মেহেদির হয় তাহলে উদ্দেশ্য হবে সুন্নাত আঁকড়ে ধরা। দাড়ি ছাড়া কেবল মাথায় খেজাব করতে দেখলে সে নেতার গোপন ভেদ হেফাজত করবে। কারো মতে যা সে গোপন রাখার ইচ্ছা করেছে মহান আল্লাহ তা গোপন রাখবেন। খেজাব যদি টেকসি না হয় তাহলে মহান আল্লাহ তা প্রকাশ করে দেবেন। মাথা ও দাড়ি উভয় খেজাব করতে দেখলে সে দুর্দশা ও দরিদ্রতা গোপন করার যথাসাধ্য চেষ্টা করবে এবং মানুষের কাছ থেকে সম্মান কুড়াবে। খেজাব যদি চুলে টেকসি হয় তাহলে তার মানসম্মান ফিরে আসবে। চুনা বা কাদামাটি দ্বারা খেজাব করতে দেখলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা অসম্ভব কোনো কিছু সন্ধান করছে, তার কাজের ব্যাপক প্রচার পাবে। মহিলাদের দাড়ি দেখার মানে হল স্বপ্নদ্রষ্টা আর কখনো বাচ্চা দেবে না। কারো মতে এটা তার অসুস্থতার লক্ষণ, কারো মতে তার ছেলে ও স্বামীর সম্পদ বাড়বে এবং ছেলের সম্মান বাড়বে। কারো মতে যদি সে বিবাহিতা হয় তাহলে স্বামী নিখোঁজ হবে। গর্ভবতী হলে পুত্র সন্তান জন্ম দেবে এবং আশা পূর্ণ হবে। কারো মতে দাড়ি ঘন এবং লম্বা হলে সম্পদ বাড়বে এবং দীর্ঘায়ু হবে। কারো মতে সময় আসার পূর্বেই যা কিছুর প্রকাশ ঘটে তা মন্দ হওয়ার আলামত। যেমন অল্প বয়সী ছেলেদের দাড়ি দেখা বা তা পাকা ও সাদা দেখা, ছোট মেয়েদের বিবাহশাদী বা বাচ্চা হতে দেখা ইত্যাদি। তবে কেবল সময়ের পূর্বে কথাবার্তা বলতে দেখলে এতে কল্যাণ রয়েছে। যেমন হযরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম এর মাতি কোলে কথাবার্তা বলা। সারকথা যা কিছু সময়ের পূর্বে প্রকাশ পাবে তা অমঙ্গলের লক্ষণ। অতএব যদি কোনো নাবালক ছেলে দেখে তার দাড়ি হয়েছে তাহলে সে সাবালক হওয়ার পূর্বেই মারা যাবে। যদি দেখে একসঙ্গে তার দাড়ি ও মাথা কামিয়ে দেওয়া হয়েছে এবং স্বপ্নে যদি কোনো শুভ ইঙ্গিত থাকে তবে তার ব্যাখ্যা হল লোকটি যদি দুঃখী হয় মহান আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করে দেবেন, ঋণী হলে ঋণ পরিশোধ করবেন, অসুস্থ হলে সুস্থতা দান করবেন। জনৈক ব্যক্তি ইমাম ইবনে সিরিনের কাছে এসে বলল, আমি স্বপ্নে দেখেছি আমার দাড়ি লম্বা হয়েছে কিন্তু গোঁফ লম্বা হয়নি। উত্তরে তিনি বললেন, তুমি এমন সম্পদ পাবে যার দ্বারা অন্যে উপকৃত হবে। ঠোঁট ও থুতনির মধ্যবর্তী ছোট দাড়ি স্বপ্নে দেখা স্বপ্নদ্রষ্টার শক্তি সামর্থ্যের আলামত যার উপর সে গর্ববোধ করে ও জীবন পরিচালনা করে।
এতে কম বেশি দেখার ফলাফল তাই হবে যা দাড়িতে কম বেশি দেখার ফলাফল হয়ে থাকে। অর্ধেক দাড়ি মুন্ডানো দেখলে সে দরিদ্র হবে এবং তার ব্যক্তিত্বের প্রভাব নষ্ট হবে। অপরিচিত কোনো যুবককে তার দাড়ি মুন্ডিয়ে দিতে দেখলে কোনো সমনামীয় বা তার সঙ্গে সাদৃশ্যযুক্ত বা পরিচিত শত্রুর হাতে তার মানসম্মান এবং প্রভাব বিনষ্ট হবে। যদি দাড়ি কাটা দেখে তবে যে পরিমাণ কাটা দেখবে সেই পরিমাণ সম্পদ এবং মান বিনষ্ট হবে। জনৈক ব্যক্তি ইমাম ইবনে সিরিনের কাছে এসে বলল, আমি স্বপ্নে আমার চাচার দাড়ি শক্ত করে মুষ্টিবদ্ধ করতে এবং কাটতে কাটতে মূলসহ উঠিয়ে ফেলতে দেখেছি। উত্তরে তিনি বললেন, তুমি ব্যতীত তোমার চাচার কোনো উত্তরাধিকারী হবে না, তুমিই তোমার চাচার সম্পদ ভোগ করবে। তোমার চাচার দাড়ি হতে যদি কিছু দাড়ি নিয়ে থাক তাহলে সেই পরিমাণ সম্পদের উত্তরাধিকারী হবে। দাড়ি সাদা উজ্জ্বল দেখলে সে ইজ্জত সম্মান পাবে, স্বপ্নদ্রষ্টা সুনাম দেশে বিদেশে ছড়িয়ে পড়বে। কেননা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর দাড়ি সাদা উজ্জ্বল ছিল। দাড়ি সাদা কালো মিশ্রিত দেখলে সম্মান ও মর্যাদা পাবে। স্বাভাবিক ও জাগ্রত অবস্থায় দাড়ি যার কালো ছিল সে স্বপ্নে তার দাড়ি নিকশ কালো ও খুবই সুন্দর দেখলে সে ইজ্জত সম্মান পাবে এবং তার ব্যক্তিত্বের প্রভাব ও সৌন্দর্য বাড়বে। যদি দেখে দাড়িতে পাক ধরেছে কিন্তু এখনও কিছু কালোর আভা অবশিষ্ট রয়েছে তাহলে এটা তার পদমর্যাদা ও গাম্ভীর্যের লক্ষণ। যদি কালোর আভা কিছুই অবশিষ্ট না থাকে তাহলে সে দরিদ্র ও পরমুখাপেক্ষী হবে এবং পদমর্যাদা ও গাম্ভীর্য চলে যাবে। জনৈক ব্যক্তি ইমাম ইবনে সিরিনের কাছে এসে বলল, আমি স্বপ্নে আমার দাড়ি সাদা দেখেছি আর আমি তাতে খেজাব লাগাতে দেখলাম কিন্তু খেজাব ধরছিল না, অথচ লোকটি যুবক এবং তার দাড়ি কালো। উত্তরে তিনি বললেন, তোমার জন্য দাড়ি সাদা দেখা ক্ষতিকর। যা কিছু গোপন রাখতে চেষ্টা করছো তা গোপন থাকবে না। লোকটি শুনে বলল, হ্যাঁ সত্যই বলেছেন। ঘাড় স্বপ্নে দেখার ব্যাখ্যা হল আমানত। ঘাড় লম্বা ও মজবুত দেখা স্বপ্নদ্রষ্টার দিনদারি ও আমানতদারির আলামত। ছোট ও দুর্বল দেখা দিনদারি ও আমানতদারির ত্রুটির প্রতি ইশারা। গর্দানে সাপ পেঁচিয়ে রয়েছে দেখলে বুঝতে হবে সে সম্পদের জাকাত আদায় করছে না। ঘাড়ের দুটি রগ ফেটে রক্ত বাহির হতে দেখলে সে মারা যাবে। কোনো বাদশা বা খলিফা তার ঘাড় খুব শক্ত দেখলে এটা তার শত্রুর উপর বিজয় এবং ন্যায় বিচারের উপর শক্তি সামর্থ্যের আলামত। ঘাড়ের পেছনের দিক মোটা ও শক্ত দেখা মহান আল্লাহ যে দায়িত্ব দিয়েছেন তার উপর সক্ষমতার ইশারা। ঘাড় সুন্দর দেখা যুদ্ধ ও কাজ থেকে পালানোর লক্ষণ। ঘাড়ের পেছনের দিকে চুল দেখার ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টার অন্যের কাছে এবং অন্যের তার কাছে সম্পদের লেনদেন আছে। পেছনের দিক মুন্ডানো দেখা ঋণ পরিশোধ এবং আমানত আদায়ের লক্ষণ। ঘাড়ের পেছনের দিক চুলশূন্য দেখা স্বপ্নদ্রষ্টা দরিদ্রতার কথা বোঝায়। জনৈক ব্যক্তি স্বপ্নে দেখল তার ঘাড় লম্বাও নয় খাটো নয়। স্বপ্ন ব্যাখ্যাকারীর কাছে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি বললেন, তুমি যদি মন্দ চরিত্রের হও তাহলে তোমার চরিত্র ভালো হবে, যদি তুমি বীর হও তাহলে তোমার বীরত্ব আরও বৃদ্ধি পাবে। দুশ্চরিত্রের লোক হলে সম্মানের যোগ্য হবে। উভয় কাঁধের মধ্যবর্তী স্থান স্বপ্নে দেখার মানে হল বন্ধু, অংশীদার ও শ্রমিক। কাজ স্বপ্নে দেখা দ্বারা স্ত্রী উদ্দেশ্য হয়ে থাকে। বাহু স্বপ্নে দেখা স্বপ্নদ্রষ্টার সাজসজ্জা ও কাজের দ্রুততার আলামত। বাহু বা কাঁধের কোনো পরিবর্ধন দেখা ওই লোকগুলোর অবস্থার পরিবর্ধন বুঝাবে। কারো মতে কাঁধ মজবুত ও মানানসি মাংসে পরিপূর্ণ দেখা স্বপ্নদ্রষ্টার পুরুষ এবং কাজের সক্ষমতার প্রতীক। কয়েদিরা ওই স্বপ্ন দেখলে তাদের বন্দিচ্ছা আরও দীর্ঘায়িত হতে পারে। অসুস্থতার কারণে কাঁধের দুই পাশের চামড়া শুকাতে দেখলে স্বপ্নদ্রষ্টার ভাইদের রোগব্যাধি অথবা মৃত্যু ঘটবে, কেননা স্কন্ধদেশের দুই পার্শ্ব দ্বারা দুই ভাই উদ্দেশ্য হয়ে থাকে। ডান হাত স্বপ্নে দেখার ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টার জীবিকার মাধ্যম সম্পদ ও পরোপকার। কারো মতে হাত লম্বা দেখা প্রশাসকের জন্য বিজয় ও সফলতা, ব্যবসায়ীর জন্য মুনাফা, পুলিশ বা সেনাবাহিনীর জন্য পূর্ণ দক্ষতা ও অভিজ্ঞতা উদ্দেশ্য। কারো মতে শাসক বা উপরস্থ ব্যক্তির দুই হাত লম্বা এবং শক্তিশালী দেখা তার দীর্ঘজীবন এবং সহযোগী ও বন্ধুবান্ধবদের শক্তি ও ক্ষমতা বুঝায়। দুই বাহুর হাড় স্বপ্নে দেখা দ্বারা সম্পদের আধিক্য উদ্দেশ্য। কেউ তার হাত দুটি শ্বেতমর্মর পাথরে পরিণত হতে দেখলে সে শান্তি ও আনন্দের মধ্যে দীর্ঘ জীবন ভোগ করবে। কারো মতে দুই হাত সুন্দর ও সুস্থ দেখা লেনদেনের ব্যাপারে উত্তম হওয়ার লক্ষণ। কেউ বলেন ডান হাত স্বপ্নে দেখা দ্বারা নিকটাত্মীয় পুরুষ এবং বাম হাত দেখা দ্বারা নিকটাত্মীয় মহিলা উদ্দেশ্য। কেউ একটি হাত হারাতে দেখলে মৃত্যু বা নিরুদ্দেশ হয়ে যাওয়ার মাধ্যমে তার কোনো নিকট আত্মীয় হারিয়ে যাবে। বগলের নিচে হাত দাবিয়ে বের করতে এবং তা হতে নূর আলো ছড়াতে দেখলে লোকটি যদি ইলম অর্জন করার যোগ্য হয় তাহলে ইলম অর্জন করবে, ব্যবসায়ী হলে ব্যবসায় মুনাফা পাবে। হাত থেকে আগুন ছড়াতে দেখলে স্বপ্নদ্রষ্টা শক্তি সামর্থ্য ও বিজয় এবং যে কাজের ইচ্ছা করেছে তাতে সম্মানিত হবে। হাত বের করার পর তাতে পানি দেখার ব্যাখ্যা হল সম্পদ। দুই হাতের সঙ্গে অতিরিক্ত আরও একটি হাত দেখলে অধিক ধনসম্পদ ও শক্তি বুঝাবে। অনুরূপভাবে এটা হারানো ব্যক্তির আগমন অথবা ভাই বা পুত্র সন্তান জন্মগ্রহণেরও আলামত। নিজেকে বামহাতি দেখলে স্বপ্নদ্রষ্টার কাজকর্ম কঠিন হবে। খুব কষ্টে বাম হাতে কাজকর্ম করতে দেখলে শেষ পর্যায়ে তার আশা পূরণ হবে। হাত সুপ্রশস্ত দেখা দানসাধকার প্রতীক।
হাতে ভর দিয়ে চলতে দেখলে সে তার কাজকর্মে কোনো নিকটাত্মীয়ের উপর ভরসা করবে। যদি কেউ দুই হাতে ওই রকমই দেখতে পায় যে রকম চোখে দেখতে পায়, তাহলে বুঝতে হবে সে মাহরাম মহিলাদের সঙ্গে অতিরিক্ত মেলামেশা করেছে। ডান হাতকে ভালো কথা বলতে দেখলে স্বপ্নদ্রষ্টার জীবন ও জীবিকা উত্তম হবে। বাম হাতকে ভালো কথা বলতে দেখলে স্বপ্নদ্রষ্টা আত্মীয় স্বজন তার কৃতজ্ঞতা আদায় করবে। উভয় হাত অথবা এক হাতকে ধমকের স্বরে কথা বলতে দেখা স্বপ্নদ্রষ্টার মন্দ কাজের আলামত। ডান হাত স্বর্ণের দেখলে তার স্ত্রী অথবা অংশীদার মারা যাবে। যদি দেখানো হয় তার হাত বাদশার হাতে পরিণত হয়েছে, তাহলে সে রাজত্ব পাবে। বাদশার হাতে যা কিছু ন্যায়নীতি ও জুলুম চালু ছিল তার হাতে তাই চালু থাকবে। দুটি বাহু দেখলে তার দুটি পুত্রসন্তান জন্মগ্রহণ করবে। যদি কেউ তার হাত কর্তৃক দেখে কিন্তু ওঠাতে দেখেনি, তাহলে তার ভাইবন্ধু কেউ মারা যাবে অথবা তার কোনো অংশীদার থাকলে সে পৃথক হয়ে যাবে। কর্তৃত হাত ওঠাতে দেখলে তার ছেলে বা ভাইবন্ধু হতে উপকৃত হবে। হাত কাটার সময় রক্ত বের হতে না দেখলে হারাম ও গুনাহ হতে বেঁচে থাকবে। এই ব্যাখ্যা ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে তার হাত ঘাড়ের সঙ্গে বাধা দেখবে। যদি দেখে বাদশা তার হাত কেটে দিয়েছে, তাহলে সে আল্লাহ তাআলার নামে মিথ্যা শপথ গ্রহণ করবে। হাতে নকশা বা চিত্রকলা দেখলে পুরুষেরা জীবিকা অর্জনে কষ্ট ভোগ করবে, আর মহিলারা স্বামীর পক্ষ হতে শান্তি পাবে। হাত ধৌত করতে দেখা কোনো কাজ হতে নিরাশ হয়ে যাওয়া এবং চেষ্টাতদবির বৃথা যাওয়ার আলামত। শত্রুর হাত ধরা বা হাতে চুমা দেওয়া ঝগড়া বিবাদ মিটে যাওয়া এবং শান্তি লাভের লক্ষণ। হাতে আকাশ ছুঁতে দেখা মানুষের কাছে প্রিয় পাত্র এবং সম্মানিত হওয়ার ইশারা। তার কথায় প্রভাব থাকবে, যে কোনো কাজ সহজেই সম্পাদন করতে পারবে। হাতাহাতি করতে দেখার ব্যাখ্যা হল মহিলা সুন্দরী ও যুবতী হলে বিয়ের ব্যবস্থা হবে, মহিলা বয়স্কা কুশ্রী ও দুশ্চরিত্রা হলে দুর্দশায় পড়বে। বাহু সুস্থ সবল দেখলে ভাই বা ছেলে তাদের কাজে সফল হবে। বাহুতে ত্রুটি বিচ্যুতি দেখা বিচ্যুতির পরিমাণ হিসেবে তাদের ক্ষতি দেখা দেবে। জনৈক ব্যক্তি ত্রুটিপূর্ণ বাহু দেখে স্বপ্নবিশারদের কাছে তা জানালে তিনি বললেন, তোমার জ্ঞান কম হবে, কিন্তু অহংকার এবং জৌলুস বেশি হবে। দুই বাহু স্বপ্নে দেখার ব্যাখ্যা হল দুই নিকটাত্মীয় তাদের দ্বারা উপকৃত হবে এবং তাদের উপর আস্থা রাখবে। কোনো নারীকে বাহু খোলা অবস্থায় দেখা মিরাজের রাতের ঘটনার পরিপ্রেক্ষিতে এর ব্যাখ্যা হবে দুনিয়া। হাত বা বাহু ব্যথা করতে দেখলে চিন্তাশক্তি ফুরিয়ে যাবে। হাতের সাহায্যে যেসব কাজ করা হতো তা রহিত হয়ে যাবে। বাহু কাটা দেখা ভাইবন্ধুদের দুর্দশা ও কষ্টের মুখোমুখি হওয়ার লক্ষণ। বাহুতে চুল দেখার ব্যাখ্যা হল লীন। বাহু প্রশস্ত ও সুঠাম দেখা দুনিয়ার প্রশস্ততা। সংকীর্ণ ও দুর্বল দেখার অর্থ হচ্ছে দুনিয়ার সংকীর্ণতা। ডান বাহু দেখলে শান্তি পাবে এবং ভাইবন্ধু, সন্তানাদি বা বিশ্বস্তজনের সাক্ষাৎ পাবে। বাম বাহু দেখলে স্ত্রী বা বোনের সঙ্গে দেখা বা কথাবার্তা হবে। প্রশস্ত হাতের তালু দ্বারা প্রশস্ত দুনিয়া বোঝায়, সংকীর্ণ হাতের তালু দ্বারা সংকীর্ণ দুনিয়া বোঝায়। হাতের তালুতে চুল দেখা লীন ও দুশ্চিন্তা বুঝায়। কারো মতে যে সম্পদ হাতের দ্বারা অর্জন করা যায় তা উদ্দেশ্য। হাতের তালুর পিঠের দিকে চুল দেখার ব্যাখ্যা হল সম্পদ চলে যাওয়া এবং ধ্বংস। হাতের আঙ্গুল স্বপ্নে দেখা দ্বারা ভাইবোনের সন্তানাদি বা কখনো 5 ওয়াক্ত নামায় উদ্দেশ্য হয়ে থাকে। আঙ্গুলের বেশ কম দেখলে বুঝতে তবে ভাইবোনের সন্তানাদি বা নামায়ে ত্রুটি রয়েছে। কারো মতে ডান হাতের আঙ্গুল স্বপ্নে দেখা 5 ওয়াক্ত নামায় বোঝায়। বৃদ্ধ আঙ্গুলি ফজরের নামায়, শাহাদাত বা তর্জনী জোহরের নামায়, মধ্যমা আসরের নামায়, অনামিকা মাগরিবের নামায় এবং কনিষ্ঠা আঙ্গুল দ্বারা এশার নামায় উদ্দেশ্য। আঙ্গুল খাটো দেখা নামায়ের ত্রুটি এবং নামায়ে অলস্তার লক্ষণ। আঙ্গুল দীর্ঘ দেখা নামায়ের হেফাজতের আলামত। কোনো আঙ্গুল পড়ে যেতে দেখা ওই নামায় ছেড়ে দেওয়া বোঝায়। কোনো আঙ্গুল অন্য আঙ্গুলের স্থানে দেখলে এক ওয়াক্তের নামায় অন্য ওয়াক্তে পড়ার ইশারা। কারো আঙ্গুল চিবুতে দেখলে যার আঙ্গুল চিবুচ্ছে তার সঙ্গে স্বপ্নদ্রষ্টার অভদ্র আচরণ বোঝাবে, তাকে ভদ্রতা ও শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য তার উৎসাহের আলামত। বৃদ্ধ আঙ্গুল হতে দুধ এবং তর্জনী হতে রক্ত বের হতে এবং তা পান করতে দেখলে শাশুড়ি বা শালিকার সঙ্গে ব্যভিচার করবে। আঙ্গুল ফুটাতে দেখলে নিকটাত্মীয়দের মধ্যে বদনামের ছড়াবে। ইমাম বা বাদশার আঙ্গুলের বৃদ্ধি দেখা তার অত্যধিক লোভ, অত্যাচার ও সামান্য ন্যায়বিচারের আলামত। খলিফা হারুনুর রশিদ আজরাইল ফেরেশতাকে মানব আকৃতিতে তার সামনে উপস্থিত দেখতে পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, হে মালাকুল মাউত, আমার হায়াত কত অবশিষ্ট আছে? আজরাইল আলাইহি ওয়াসাল্লাম হাতের তালু খোলা অবস্থা 5 আঙ্গুলের ইঙ্গিত দিলেন। তিনি ভীত হয়ে কাঁদতে কাঁদতে জেগে গেলেন। বিখ্যাত এক স্বপ্নবিশারদের কাছে স্বপ্নের ঘটনা বর্ণনা করলেন। উত্তরে তিনি বললেন, আমিরুল মুমিনিন, ফেরেশতা তার হাতের ইশারা দ্বারা আপনাকে জানিয়েছেন যে 5টি জিনিসের ইলম একমাত্র আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে। তিনি ছাড়া এ সম্পর্কে আর কেউ অবগত নয়। বাম হাতের আঙ্গুল স্বপ্নে দেখার ব্যাখ্যা হল ভাই বা বোনের সন্তানাদি। আঙ্গুল বিচ্ছিন্ন দেখলে দরিদ্রতা দেখা দেবে, দুশ্চিন্তা বৃদ্ধি পাবে। কারো মতে স্বাভাবিক নিয়মের চেয়ে আঙ্গুল বেশি দেখার মর্ম হল লক্ষ্য হতে দূরে সরে যাওয়া। নখ স্বপ্নে দেখার ব্যাখ্যা হল দুনিয়ার জীবনে মানুষের শক্তি সামর্থ্য, কেননা এর মাধ্যমে মানুষ তার শরীর চুলকিয়ে থাকে, অন্যান্য কাজ করে থাকে। নখ সাদা দেখা মুখস্থ এবং ধীশক্তির প্রখরতার আলামত। নখ স্বাভাবিক পরিমাণে দেখা দিন দুনিয়ার উন্নতির লক্ষণ।
নখের চিকিৎসা করতে দেখা দুনিয়া অর্জনের জন্য অজুহাত বা কৌশল অবলম্বনের লক্ষণ, সৌন্দর্যসহ নখ লম্বা দেখা, সম্পদ, পোশাক পরিচ্ছদ, শত্রুর বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি, যুক্তিতর্ক বা ওই সম্পদ বুঝায় যার দ্বারা শত্রুর ক্ষতি থেকে বেঁচে থাকা যায়। নখ এত লম্বা দেখা মনে হচ্ছে যে তা ভেঙে যাবে, এর ব্যাখ্যা হল নিজের হাতের গড়া কাজকে নষ্ট করার জন্য অন্যকে দায়িত্ব দেওয়া হবে। নখ কাটতে বা ছাড়তে দেখলে ঈদুল ফিতরের ফিতরা আদায় করবে, ঋণ পরিশোধ হবে, রোগ থেকে আরোগ্য পাবে। কোনো বৃদ্ধ স্বপ্নদ্রষ্টাকে নখ কাটতে আদেশ দিচ্ছে দেখলে বুঝতে হবে তার দাদা তাকে আত্মমর্যাদা রক্ষার এবং নিজ দায়িত্বে সচেতন হওয়ার জন্য আদেশ দিচ্ছেন। নখ শক্ত এবং লম্বা দেখা শত্রুর ওপর বিজয় পাবে, মনের আশা পূর্ণ হবে অথবা স্ত্রীর গোপন রহস্য ফাঁস হবে, লজ্জা ও মনোকষ্টের কারণ হবে। নখ ভাঙ্গা দেখা আশা পূরণে বাধা সৃষ্টির এবং বন্ধুবান্ধব হতে কষ্ট পাবার লক্ষণ। পুরুষের হাতের আঙ্গুলে মেহেদির খেজাব দিতে দেখা বেশি পরিমাণে তাসবিহ পড়ার আলামত। মহিলাদের আঙ্গুলে মেহেদি খেজাব দিতে দেখা স্বামীর পক্ষ হতে স্ত্রীর প্রতি সদ্ব্যবহারের ইশারা। যদি দেখে কোনো মহিলা হাতে খেজাব লাগাচ্ছে কিন্তু খেজাব লাগছে না, তাহলে তার স্বামী তার ভালোবাসা প্রকাশ করবে না। কোনো পুরুষ তার হাতের তালুতে ভীতিকর কোনো খেজাব লাগানো দেখলে সে জীবিকা অর্জনে অত্যধিক কষ্ট পাবে। কেউ তার ডান হাতে ভীতিকর কোনো খেজাব লাগানো দেখলে সে কোনো লোককে হত্যা করবে। উভয় হাতে মেহেদির খেজাব লাগানো দেখলে তার হাতের কর্ম যা কিছু আছে, ভালোমন্দ, সম্পদ, পেশা বা উপার্জনতা প্রকাশ পাবে। উভয় হাত মেহেদির দ্বারা কারুকার্য খচিত দেখলে তার রোজগার কম হওয়ার কারণে পরিবারের লোকদের সঙ্গে এমন কৌশল খাটাবে যার দ্বারা নিজের ভরণপোষণে বাড়িঘরের আসবাবপত্র খরচ করবে, এতে সে শত্রুকে খুশি করবে, নিজে হবে অপমানিত। কোনো মহিলা মেহেদিতে তার হাত কারুকার্য খচিত দেখলে সে বৈধ সাজসজ্জার জন্য কূটকৌশল অবলম্বন করবে। কাদামাটির দ্বারা তার হাতে নকশা খচিত দেখা তার অধিক তাসবিহ পাঠের আলামত। কোনো মহিলা তার হাতের নকশাগুলো পরস্পর লাগোয়া দেখলে তার সন্তানাদির ওপর দুর্দশা পতিত হবে। কোনো মহিলা তার হাতে স্বর্ণের খেজাব বা স্বর্ণের কারুকার্য দেখলে সে স্বামীর পক্ষ হতে আনন্দ ও শান্তি পাবে বা তার সম্পদ স্বামীকে দেবে। কোনো পুরুষ তার হাতে স্বর্ণের খেজাব বা কারুকার্য খচিত দেখলে সে এমন কোনো কৌশল অবলম্বন করবে যাতে তার সম্পদ বা জীবিকা নিঃশেষ হয়ে যাবে। বগলের চুল লম্বা দেখা কামনা পূরণ হওয়ার আলামত, অনুরূপভাবে তার দিনদারি এবং দানশীলতারও ইশারা। কারো মতে গোফ, বগল ও নাভির নিচের চুল ছোট দেখা দিন এবং সুন্নাতের অনুরাগের লক্ষণ। বগলে বেশি চুল দেখা এমন একজন লোক বুঝায় যে ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে সম্পদ, ইলম, প্রশাসন, ব্যবসা বাণিজ্য ইত্যাদির অনুসন্ধানে রয়েছে কিন্তু দিন ও লোকলজ্জার লেহাজ রাখবে না। বগলের চুলে অধিক উকুন দেখার মর্ম হল অধিক সংখ্যক পরিবার, মানুষের শরীরের যাবতীয় চুল স্বপ্নে দেখা দ্বারা ধনসম্পদ উদ্দেশ্য, তবে শর্ত হল লোকটি ব্যবসায়ী, কৃষিজীবী বা সম্পদশালী হতে হবে। অতএব চুলে বেশ কম বা পরিবর্তন দেখলে এটা তার সম্পদ, ব্যবসা, বাণিজ্য বা কৃষির ক্ষেত্রে প্রযোজ্য হবে। পিঠ স্বপ্নে দেখার মর্ম হল মানুষের সম্পদ, আস্থা, আশ্রয়, শক্তির কেন্দ্র, মর্যাদা ও সন্তান। পিঠ বাঁকা দেখলে বিপদাপদ দেখা দেবে, কারো মতে এটা বার্ধক্যের ইঙ্গিত। বন্ধুর পিঠ দেখা তার বিমুক্তা এবং পরিত্যাগের লক্ষণ। শত্রুর পিঠ দেখা তার অনিষ্ট হতে নিরাপত্তা বোঝায়। বৃদ্ধার পিঠ দেখা দুনিয়ার পৃষ্ঠ প্রদর্শন ও পতনের কথা জানান দিয়ে যায়। যুবতীর পিঠ দেখার মানে কামনা বাসনা পূরণে সামান্য দেরি হবে। মধ্যবয়সী মহিলার পিঠ দেখা এমন এক কঠিন কাজের পেছনে পড়ার লক্ষণ যে কাজ তার দিক হতে বিমুখ রয়েছে। কারো মতে পিঠ স্বপ্নে দেখা আনন্দ ও অদৃশ্য হতে আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্তির আলামত। মেরুদণ্ড দ্বারা সন্তানাদি, শক্তিসামর্থ্য এবং ধীরস্থিরতা বোঝায়। সুতরাং মেরুদণ্ড মজবুত দেখলে স্বপ্নদ্রষ্টা জ্ঞান বুদ্ধির গুণে গুণান্বিত হবে। কারো মতে সুস্থসবল পুত্র সন্তানের অধিকারী হবে। কারো মতে তার মানে হল ব্যক্তিত্বসম্পন্ন সুস্থসবল মানুষ যার ওপর আস্থা রাখা যায়। যথাযথ পরিমাণের মেরুদণ্ড লম্বা দেখা শুভ লক্ষণ, তবে অতিরিক্ত লম্বা দেখার ব্যাখ্যা হল মৃত্যু অতিনিকটে। অনুরূপভাবে মেরুদণ্ড খাটো বা বেটে দেখা স্বল্প আজু ও মানসম্মানের আলামত। শরীর মোটা এবং সুঠাম দেখার মর্ম হচ্ছে দিন ও ইমানের শক্তি। শরীর সাপের শরীরের মতো দেখলে স্বপ্নদ্রষ্টা যে শত্রুতা গোপন করে আসছে তা প্রকাশ পাবে। দুম্বার লেজের নিচের চর্বিখণ্ডের মতো নিজের চর্বিখণ্ড দেখলে তার সৌভাগ্যবান পুত্র হবে যে জীবিত থাকবে তার মৃত্যুর পরেও। শরীর পাথর বা লোহার দেখলে সে মারা যাবে। ক্ষতিকর কোনো কিছু ছাড়া কেউ তার শরীর মানানসি মোটা তাজা দেখা স্বপ্নদ্রষ্টার প্রতি আল্লাহ তাআলার নিয়ামত বেশি হওয়ার ইশারা। জনৈক সামান্য সম্পদশালী ব্যক্তি একজন স্বপ্নবিশারদের কাছে এসে বলল, আমি স্বপ্নে দেখেছি যেন আমার শরীর বাড়তে বাড়তে দ্বিগুণ হয়ে গেছে আর শরীর হতে জ্যোতি বের হচ্ছে। আমি যেন দুনিয়ার প্রতি অনাসক্তি প্রকাশ করছি, পাহাড়ে জঙ্গলে আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করছি। জবাবে স্বপ্নবিশারদ বললেন, অল্প দিনেই তুমি রাজত্বের যোগ্য হবে, ক্ষমতা পাবে, ইজিত সম্মান ও সম্পদের মালিক হবে। কিছুদিন পরেই লোকটি জিহাদে বের হল। সে ছিল অত্যন্ত সাহসী, মুশরিকদেরকে পরাস্ত করে গনিমত ও সম্পদের মালিক হল।
পুরুষ তার শরীরে চুল গজাতে দেখলে তার স্ত্রী গর্ভবতী হওয়ার কথা বোঝায়। সুখী ব্যক্তির শরীরে অধিক চুল দেখা অধিক সম্পদ ও আনন্দ লাভের ইঙ্গিত। চুল পড়ে যেতে দেখা সম্পদ চলে যাওয়ার আলামত। দুঃখী ও অসুস্থ ব্যক্তির অধিক চুল দেখা অধিক দুঃখের লক্ষণ। কখনো চুল পড়ে যেতে দেখা দুঃখ কষ্ট দূর হওয়ারও ইশারা। ধনীর অধিক চুল দেখা সম্পদ আর দরিদ্রের অধিক চুল দেখা ঋণের উপর ঋণের আলামত। ধনী ব্যক্তি লোমনাশক ব্যবহার করতে দেখা তার সম্পূর্ণ সম্পদ নিঃশেষ হওয়া বোঝাবে। দরিদ্র দেখলে অনেক চেষ্টার পর ঋণ পরিশোধে সক্ষম হবে। ধনী লোক শরীরের চুল সাদা দেখলে সম্পদ নষ্ট হবে, এক পর্যায়ে তা শেষ হওয়ার পথে চলে যাবে। এই স্বপ্ন গরিব দেখলে ঋণ পরিশোধ করার সুযোগ পাবে। শরীরের চুলগুলো জীবজন্তু বা হিংস্র পশুর লোমে পরিণত হতে দেখলে স্বপ্নদ্রষ্টা কঠিন বিপদে পড়বে। বুক সংকীর্ণ দেখার মর্ম হল পথভ্রষ্টতার। কোনো জিম্মি বা অমুসলিম বুক সংকীর্ণ দেখলে তার সম্পদ ক্ষতিগ্রস্ত হবে। কারো মতে বুক প্রশস্ত দেখা দানশীলতা এবং সংকীর্ণ দেখা কৃপণতার আলামত। বুকে অধিক চুল দেখা ঋণে জড়িয়ে পড়ার ইশারা। বুক পাথরে পরিণত হতে দেখলে স্বপ্নদ্রষ্টা পাষাণ হবে। কারো মতে প্রশস্ত বুক দেখা বীরত্ব, উদারতা, দানশীলতা ও জনপ্রিয়তার ইশারা। বুক সংকীর্ণ দেখা লজ্জা, অপমান, পথভ্রষ্টতা এবং সর্ব অবস্থায় দুর্দশায় পতিত হওয়ার লক্ষণ। জনৈক ব্যক্তি ইমাম ইবনে সিরিন এর কাছে এসে বলল, আমি স্বপ্নে দেখেছি আমার বুকে অনেক চুল গজিয়েছে, আমি তাতে গিরা লাগাচ্ছি। তিনি বললেন, তুমি আমানতের গিরা লাগাচ্ছ এবং তা আদায় করছে। স্তন স্বপ্নে দেখার ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টার স্ত্রী বা মেয়ে। স্তনের সৌন্দর্য স্ত্রী বা মেয়ের সৌন্দর্য এবং তার অসৌন্দর্য স্ত্রী বা মেয়ের অসৌন্দর্যর আলামত। কোনো মহিলাকে স্তন বাঁধা অবস্থায় লটকানো দেখলে ওই মহিলা জেনা করবে এবং তার দ্বারা অবৈধ সন্তান জন্ম নেবে। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মিরাজের রাতে এক মহিলাকে স্তন বাঁধা অবস্থায় লটকানো দেখেছি। আমি জিবরিল আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, সে কে এবং তাকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? জিবরিল আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে জেনার সন্তান জন্ম দিয়েছে। কারো মতে কোনো পুরুষ তার স্তনে দুধ দেখলে অবিবাহিত হলে বিয়ে করবে এবং সন্তানাদি জন্ম নেবে। দরিদ্র হলে ধনী হবে, যুবক হলে দীর্ঘায়ু হবে। কোনো যুবতী তার স্তনে দুধ দেখলে সে গর্ভবতী হবে এবং সন্তান জন্ম দেবে। বৃদ্ধা ওই স্বপ্ন দেখলে দরিদ্র হবে এবং সম্পদ নষ্ট হবে। কুমারী দেখলে বিয়ে হবে, বালিকা দেখলে মারা যাবে। পুরুষ যদি তার স্তন এত দীর্ঘ দেখে যে বুকে গড়াগড়ি করছে, তাহলে বোঝা যাবে এমন জিনিসের প্রতি তার প্রবৃত্তি আকৃষ্ট হয়েছে যাতে রয়েছে আল্লাহ তাআলার অসন্তুষ্টি। কারো মতে এটা তার সন্তানাদির মৃত্যুর লক্ষণ। সন্তান না থাকলে দরিদ্রতা ও দুশ্চিন্তার ইঙ্গিত। মহিলা তার স্তন অস্বাভাবিক লম্বা দেখলে এটা অধিক দুশ্চিন্তার লক্ষণ। কেননা মহিলার খুব বেশি দুর্দশাগ্রস্ত হলে তারা নিজেরাই নিজেদের স্তন টানতে থাকে। কেউ কোনো মহিলার দুধ পান করতে দেখলে অসুস্থ হবে, তবে তার স্ত্রী গর্ভবতী হলে পুত্র সন্তান জন্ম দেবে। কোনো মহিলা ওই স্বপ্ন দেখলে সে মেয়ে সন্তান জন্ম দেবে। কারো মতে স্তন স্বপ্নে দেখলে স্ত্রী পাবে, সন্তান পাবে, অন্তরে তৃপ্তি আসবে। পেটের ভেতরবাহির স্বপ্নে দেখার ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টার সম্পদ, সন্তান, নিকটাত্মীয় ও তাদের আবাসস্থল ও গোপন ধন। পেট ছোটবড় দেখা এসব বস্তুর ছোটবড় বা বেশ কম হওয়ার আলামত। ক্ষুধা ব্যতিরেকে পেট ছোট দেখা সম্পদ হ্রাস পাওয়ার লক্ষণ। স্বপ্নে নিজেকে ক্ষুধার্ত দেখলে সে লোভী হবে এবং ক্ষুধার পরিমাণ হিসাবেই সম্পদ পাবে। কারো মতে পেট বড় দেখা সুদ ঘুষ খাওয়ার ইঙ্গিত। পেটের উপর ভর দিয়ে হাঁটার ব্যাখ্যা হল সম্পদের উপর ভরসা করা। স্বপ্নে নিজের পেট ছোট হতে দেখলে স্বপ্নদ্রষ্টা অনেক আসবাবপত্রের মালিক হবে। পেটের পরিতৃপ্তি দ্বারা সম্পদের প্রতি বিরক্তি উদ্দেশ্য। পিপাসিত দেখা ব্যক্তির দিন ধ্বংসের আলামত। তৃপ্ত বা পিপাসা নিবারণ দেখা দিনের তরক্কির লক্ষণ। আতুরিবুড়ি, কলিজা বা উদরস্থ কোনো কিছু খেতে বা নিতে দেখলে বা অন্যকে খেতে বা নিতে দেখলে সে গুপ্তধন বা সঞ্চিত সম্পদ পাবে। মানুষের শরীরেই যা কিছুর জন্ম এবং শরীরেই যার খাদ্য, যেমন উকুন, কৃমি, পোকা ইত্যাদি স্বপ্নে দেখা দ্বারা স্বপ্নদ্রষ্টার পরিবার উদ্দেশ্য। মানুষের শরীর বা অন্য কোনো অঙ্গপ্রত্যঙ্গ হতে উকুন, পোকা ইত্যাদি ঝরতে দেখা, গায়ে বা কাপড়ে অধিক পরিমাণে দেখা অধিক সম্পদ বা দাসী হাতে আসার আলামত। পেট কাচের মতো পরিষ্কার বা স্বচ্ছ দেখলে বিনা পরিশ্রমে সম্পদ পাবে। সন্তানাদি এবং বংশের সৌন্দর্য ও গৌরব বাড়বে। পেট নারীভুরিবিহীন দেখলে বন্ধু বান্ধব ও নিকটাত্মীয় থেকে বিচ্ছেদ ঘটবে এবং ভীষণ কষ্ট দেখা দেবে। কলব বা দিল স্বপ্নে দেখা ব্যক্তির বীরত্ব ও দুঃসাহস, উদারতা, পরিশ্রম, কষ্টসহিষ্ণুতা ও শত্রুর মোকাবিলায় কঠোরতার আলামত। কলবের ভালো মন্দ সবকিছুই মানুষের শরীরের দিকে প্রত্যাবর্তনশীল, কারণ কলবেই শরীরের বাদশা, সব কিছুর নিয়ন্ত্রক। পেট থেকে কলব বের হতে দেখার ব্যাখ্যা হল ইখলাস ও দিনের সৌন্দর্য। কারো মতে কলব স্বপ্ন দেখার দ্বারা স্ত্রী উদ্দেশ্য, কেননা সেই তার কাজকর্মের নিয়ন্ত্রণ করে থাকে। কেউ তার কলব টুকরো টুকরো হতে দেখলে সে যদি অসুস্থ থাকে তাহলে সুস্থতা পাবে, বিপদ সরে যাবে। কারো মতে কলব স্বপ্নে দেখলে টাকা পয়সার পেছনে পড়বে, কোনো কিছু নিয়ে চিন্তা ভাবনা করবে বা কোনো কাজ সম্পাদন করবে। যকিত হল দয়া ও ক্রোধের মূল। কারো মতে যকিত স্বপ্নে দেখা সুখী স্ত্রী, সন্তানাদি এবং জীবনের ইশারা।
পেট হতে যকৃত বের হতে দেখা মাটিতে প্রথিত সম্পদ বের হয়ে আসার আলামত। কারো যকৃত খেতে বা পেতে দেখলে স্বপ্নদ্রষ্টা তার প্রথিত সম্পদ পাবে এবং তা খাবে। অনেক যকৃত পাকানো বা ভুনা করা বা কাঁচা দেখলে স্বপ্নদ্রষ্টা গুপ্তধন পাবে বা তার জন্য তা খুলে দেওয়া হবে। মানুষ বা জীবজানোয়ারের যকৃত দেখার ব্যাখ্যা অভিন্ন। কোনো ব্যক্তি বিশেষের যকৃত খেতে দেখা তার সম্পদ খাওয়ার আলামত। যকৃতে দৃষ্টি দিয়ে যদি কেউ তার চেহারা দেখতে পায় যেমন আয়নাতে দেখা যায় তাহলে সে মারা যাবে। প্লীহা শক্তিশালী দেখার মর্ম হল আনন্দ, কেননা তার উপর মানুষের শরীর নির্ভরশীল। কেউ যদি স্বপ্নে দেখে একজন লোক অন্য একজন লোকের খাদ্যনালী দাঁত দ্বারা কাটছে এবং এতে লোকটি মারা গেছে, তাহলে কর্তনকারী তার উপর এত হিংসাবিদ্বেষ রাখবে যে সে এতে ধ্বংস হবে। যদি কাটার পর তা হতে রক্ত বের হয় এবং কর্তনকারী তা পান করে, তাহলে সে অন্যায় ও মূর্খতার ফলে কর্তৃত ব্যক্তির সম্পদ বৈধ করে নেবে। ফুসফুস তো শক্তিশালী দেখা দীর্ঘায়ুর আলামত, দুর্বল দেখা স্বল্প আজুর লক্ষণ, কেননা এটাই আত্মার কেন্দ্রবিন্দু। গুর্দা চর্বিযুক্ত ও মোটাতাজা দেখা বাক্তুতা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পদের আলামত। চর্বিহীন এবং ক্ষীণকায় দেখা দরিদ্রতা এবং সঠিক সিদ্ধান্তহীনতার লক্ষণ। কারো মতে গুর্দা স্বপ্নে দেখার ব্যাখ্যা হল নিকটাত্মীয়, এটা সুস্থ সবল অথবা ব্যাধিগ্রস্ত দেখা। নিকটাত্মীয়ের সুস্থ সবল বা রোগব্যাধির ইঙ্গিত। পেটের ভুঁড়ি বা পেটে যা কিছু আছে তা প্রকাশ পেতে বা বের হতে দেখা তার গোপন ধনসম্পদ প্রকাশের লক্ষণ অথবা তার পরিবারের কারো বা তার নিজের নেতা হওয়ার সম্ভাবনার আলামত। নিজের ভুঁড়ি খেতে দেখলে সে নিজের সম্পদ খাবে। অন্যের ভুঁড়ি অথবা পেটের কোনো কিছু খেতে দেখলে সে ওই ব্যক্তির সঞ্চিত সম্পদ পাবে এবং তা খাবে। কারো মতে পেটের ভুঁড়ি বের হতে দেখা তার মেয়ের বিয়ের প্রস্তাব আসার লক্ষণ। কেউ পেটের ভুঁড়ি বা পেটে যা কিছু আছে তা বের হতে দেখলে এবং পেট পরিষ্কার করে পুনরায় তা যথাস্থানে স্থাপন করতে দেখলে বুঝতে হবে সে আল্লাহ তাআলার সন্তুষ্টিতে মারা যাবে। পেট হতে কোনো কিছু বের হতে দেখার ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টার কাছে কারো অসিয়ত রয়েছে, অসিয়তকারীর একটি মেয়ে আছে এবং সে তাকে বিয়ে করার জন্য বাড়াবাড়ি করছে। কারো মতে পেট হতে কোনো কিছু বের হতে দেখা তার সম্মানহানির লক্ষণ। কোনো বাদশাহকে প্রজাদের পেট ফাড়তে দেখলে প্রজারা একে অপরের দোষ অনুসন্ধান করে ফিরবে। বাদশাকে পেটে যা কিছু আছে তা নিতে দেখলে সে প্রজাদের ধনসম্পদ কেড়ে নেবে। নিজের পেট ফাড়তে এবং নারীভুঁড়ি যথাস্থানেই আছে দেখা দরিদ্র এবং সন্তানহীন লোকের জন্য শুভবার্তা নিয়ে আসবে। এতে দরিদ্র ব্যক্তি ধনী হবে এবং সন্তানহীন লোক সন্তান পাবে। স্মর্তব্য সন্তানেরা পেটের নারীভুঁড়ির মতো। পেটের নারীভুঁড়ি হল ঘরের আসবাবের মতো। অন্য লোক স্বপ্নদ্রষ্টার পেটের নারীভুঁড়ি বের করছে দেখা স্বপ্নদ্রষ্টার জন্য অশুভ, কেননা সে তার দুশ্মন হবে এবং গোপন ভেদগুলো প্রকাশ করে দেবে। যদি দেখে স্বপ্নদ্রষ্টার পেট ফেটে গেছে এবং তা শূন্য বা খালি রয়েছে, তাহলে এটা তার বাড়িঘর বিরান ও শূন্য হওয়া, সন্তানাদি ধ্বংস হওয়া এবং রোগীদের মৃত্যু হওয়ার আলামত। নাভি স্বপ্নে দেখার ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টার সংকল্প এবং স্ত্রী ও দাসী হতে কোনো প্রিয়পাত্রী। নাভির ভালো মন্দ, সুন্দর অসুন্দর ইত্যাদি উল্লিখিত লোকগুলোর ভালো মন্দ, সুন্দর অসুন্দরের আলামত। কারো মতে যার মা বাবা উভয়ে জীবিত আছেন সে তার নাভি রুগ্ন দেখলে মা বাবার রুগ্ন হওয়ার কথা বোঝাবে। মা বাবা জীবিত না থাকলে তার নিজ জন্মভূমি উদ্দেশ্য হবে। কেউ বিদেশে থাকলে এটা তার দেশে ফিরে আসার ইঙ্গিত। পাঁজর বা পাঁজরের হাড় স্বপ্নে দেখার ব্যাখ্যা হল স্ত্রী, কেননা মহিলাদের সৃষ্টি হয়েছে পাঁজরের হাড় থেকে। সুতরাং পাঁজরের হাড়ের রোগব্যাধি ভালোমন্দ যা কিছু দেখা দেবে তা স্ত্রীদের মধ্যেই দেখা দেবে। লজ্জাস্থান বলতে নাভি হতে হাঁটু পর্যন্ত উদ্দেশ্য। অতএব লজ্জাস্থান প্রকাশ পেতে দেখা মানহানি ও শত্রুর তিরস্কারের লক্ষণ। লজ্জাস্থানের কিছু অংশ বা পূর্ণ অংশ খুলতে বা খুলে যেতে দেখলে যে পরিমাণ খুলবে সে পরিমাণ গোপন ভেদ ফাঁস হবে এবং সম্মানহানি ঘটবে। যতটুকু ঢেকে রাখা ফরজ সেটুকু সতর ছাড়া নিজের কাপড় খুলে ফেলতে দেখলে স্বপ্নদ্রষ্টা একাই কোনো কাজ সম্পর্কে গভীর চিন্তায় নিমগ্নের আলামত। স্বপ্নদ্রষ্টা দিনী বিষয় বা দিনী কাজ সম্পর্কে চিন্তা করতে দেখলে সে দিন ও সৎ কাজে ওই পর্যন্ত পৌঁছতে পারবে যে পর্যন্ত সে কাপড় খুলতে দেখবে। পাপ কাজে চিন্তামগ্ন হতে দেখলে ওই পরিমাণ পাপ কাজের চরমে পৌঁছবে যে পরিমাণ কাপড় খুলতে দেখবে। কারো মতে যদি দেখে বাজারে বা মসজিদে বা লোকালয়ে সতর ব্যতীত অন্যান্য কাপড় বা পোশাক খুলে ফেলেছে কিন্তু কেউ এটাকে দোষণীয় মনে করছে না বা তিরস্কারও করছে না, তাহলে সে বিপদগ্রস্ত থাকলে বিপদমুক্ত হবে, অসুস্থ থাকলে সুস্থ হবে, ঋণী থাকলে ঋণ আদায় হবে, ভীতসন্ত্রস্ত থাকলে ভয় কেটে যাবে, পাপ কাজে লিপ্ত থাকলে পাপ কাজ ছেড়ে দেবে। গায়ে মোটেই কাপড় না থাকলে তার আশা নিরাশায় রূপ নেবে অথবা শাসকশ্রেণীর পক্ষ হতে পদচ্যুতি ঘটবে। নিজেকে বিবস্ত্র দেখলে বুঝতে হবে যেখানে দেখেছে সেখানে তার শত্রু রয়েছে, সে তাদের উপর জয়ী হবে। স্বপ্নদ্রষ্টার সতর খোলা না থাকলে সে তাদের উপর জয়ী হতে পারবে না। হাত অথবা অন্য কোনো কিছু দিয়ে সতর ঢাকতে দেখলে সে শত্রুর অনুগত হবে এবং তাদের কাছ থেকে পালাবে। কোমরে কোমর বন্ধনী দেখলে সে ইবাদত বন্দেগীতে অক্লান্ত পরিশ্রম করবে। কোনো কিছুর সন্ধানে কাপড় খুলতে দেখলে যে পরিমাণ কাপড় খুলবে সেই পরিমাণ তা পাবে। কর্মহীন অবস্থায় নিজেকে বিবস্ত্র দেখলে এটা পরিশ্রমে লিপ্ত হওয়া, ইবাদত বন্দেগী ছেড়ে দেওয়া ও মানহানি হওয়ার লক্ষণ।
পুরুষাঙ্গ স্বপ্নে দেখার ব্যাখ্যা হল স্বপ্নদ্রষ্টার সম্মান, সন্তান বা লোকালয়ে তার সুনাম ছড়িয়ে পড়া। পুরুষাঙ্গ ছোট বড় বা ত্রুটি বিচ্যুতি দেখা উল্লিখিত বিষয়ের ত্রুটি বিচ্যুতির আলামত। কারো মতে স্বাভাবিক পরিমাণের চেয়ে পুরুষাঙ্গ দীর্ঘ দেখলে দুশ্চিন্তাগ্রস্ত হবে, নিজের দুটি পুরুষাঙ্গ দেখলে পরপর দুটি পুত্র সন্তান পাবে এবং মানুষের সামনে তার দ্বিগুণ সুনাম বেড়ে যাবে। নিজ হাতে পুরুষাঙ্গের আংশিক বা সম্পূর্ণ মূল উৎপাটিত করে পুনরায় যথাস্থানে স্থাপন করতে দেখলে তার ছেলে মারা যাবে, কিন্তু তার বিনিময়ে আরেকটি সন্তান পাবে, তার সম্পদ নষ্ট হবে কিন্তু পুনরায় ফিরে পাবে। পুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন হয়ে যেতে দেখা তার নিজের বা ছেলের মৃত্যুর লক্ষণ, কেননা ছেলের মৃত্যুর দ্বারা তার সুনাম ও সুখ্যাতি এবং বংশের ধারাবাহিকতা শেষ হয়ে যাবে। পুরুষাঙ্গের উত্থান বা তা দি দেখার তাবির হল কর্ম ও দৈহিক শক্তি, তার নড়াচড়া দুনিয়ার প্রশস্ততা এবং উন্নতির ইঙ্গিত। মাঝে মধ্যে লিঙ্গের কর্তন নিজ মহল্লা বা এলাকা থেকে তার সুখ্যাতি মুছে যাওয়া উদ্দেশ্য হবে, তারপরও সে শারীরিকভাবে সুস্থ থাকবে, দ্রুত তার মৃত্যুর কোনো লক্ষণ দেখা যাবে না। লিঙ্গের ক্ষয় বৃদ্ধি ও ছোট বড় ইত্যাদি দেখা তার প্রভাব তার সন্তান, সন্ততি বা বংশের কথা জানাবে। লিঙ্গে শাখা প্রশাখা দেখার ব্যাখ্যা হল বংশের বৃদ্ধি ও শাখা প্রশাখা। লিঙ্গের শিথিলতার মানে সন্তানের রোগব্যাধি, তার বক্রতা বা একদিকে ঝুঁকে পড়া সম্মানহানির লক্ষণ। যদি কেউ কোনো জীবজন্তু বা কোনো মানুষের লিঙ্গ চুষতে দেখে তবে সে তার নাম বিক্রি করে বা তার সুনাম গেয়ে জীবন ধারণ করবে বা তার মাধ্যমে জীবিকা পাবে। স্বপ্নে নিজেকে নপুংসক দেখা স্বপ্নদ্রষ্টা দিন উত্তম হওয়ার আলামত। নিজের লজ্জাস্থান খোলা দেখল কিন্তু সে নিজেও তার দিকে তাকাচ্ছে না বা অন্যেও তার দিকে তাকাচ্ছে না, সে নিজেও এতে লজ্জায়বাদ করছে না, তবে সে রোগ ব্যাধি দুর্দশা, ভয়ভীতি এবং লিন জাতীয় যেসব অসুবিধায় রয়েছে তা দূর হয়ে যাবে হবে এবং নিরাপত্তা পাবে। স্বপ্নে বীর্যপাত করতে দেখা মনের কামনাবাসনা পূর্ণ হওয়ার লক্ষণ। এই স্বপ্ন সামাজিকভাবে তার অবস্থান ও মর্যাদা হিসেবে 1 দিনার হতে লক্ষ দিনার পর্যন্ত স্বর্ণমুদ্রা পাওয়ার সম্ভাবনা রয়েছে। লিঙ্গে বাঁধন কষতে দেখলে তার জীবিকা হবে কষ্টের, কাজকর্ম কঠিন হবে। স্বপ্নদ্রষ্টার সন্তানাদি নিয়ে মানুষ টিটকারি করবে। লিঙ্গ স্বপ্নদ্রষ্টার পেটে ঢুকতে দেখলে বুঝতে হবে সে সাক্ষ্য গোপন করবে। পুরুষাঙ্গে চুমু দিতে দেখলে যদি তার পুত্র সন্তান না থাকে পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। যদি সন্তানাদি বিদেশ সফরে থাকে তাহলে তারা দেশে ফিরে আসবে এবং সে তাদেরকে চুম্বন করবে। জনৈক মহিলা স্বপ্নে তার ছেলের লিঙ্গে চুল দেখতে পেল। স্বপ্নবিশারদের কাছে ঘটনা বর্ণনা করলে তিনি বললেন, তোমার ছেলের আজু শেষ হয়ে গেছে। দেখা গেল অল্প কিছুদিন পরেই তার ছেলে মৃত্যুর কোলে ঢেলে পড়েছে। আরেক লোক স্বপ্নে দেখল তার লিঙ্গের একদিকে অনেক চুল রয়েছে। স্বপ্নবিশারদের কাছে ঘটনা বর্ণনা করলে তিনি বললেন, এটা তোমার ওই পাপজাতে তুমি মত্ত রয়েছে। অন্য এক ব্যক্তি স্বপ্নে দেখল সে লিঙ্গকে আহার করাচ্ছে, তিনি বললেন, তোমার অপমৃত্যু হবে। স্ত্রীলিঙ্গ দ্বারা আনন্দ ও প্রশস্ততা উদ্দেশ্য হয়ে থাকে। মহিলা তার যোনিতে পানি ঢুকতে দেখলে সে পুত্র সন্তান জন্ম দেবে। যোনি লোহা বা পিতলের দেখলে তার আশা নিরাশায় রূপ নেবে। কেউ কোনো মহিলার যোনিতে পুংলিঙ্গ ছাড়া অন্য কোনো কিছু প্রবেশ করাতে দেখলে সে ওই মহিলার পক্ষ হতে সাময়িক আনন্দ ও তৃপ্তি পাবে। অপরিচিতা মহিলার যোনি কাটতে দেখলে সে দুনিয়াবী কাজকর্মে আনন্দ পাবে। বালিকা বা দাসীর যোনি দেখলে সে কল্যাণ ও আনন্দ পাবে। নিজ স্ত্রীর যোনি স্পর্শ করে তা পিতলের মতো শক্ত ও কঠিন দেখলে সে স্ত্রীর কাছ থেকে শান্তি ও আনন্দ চাইলেও পাবে না। স্ত্রীর যোনি পেছনের দিকে দেখলে সে ভালোবাসা ও কল্যাণের আশা করবে কিন্তু তা শত্রুতা ও বিদ্বেষে রূপ নেবে। যোনি ছোট দেখলে সে শত্রুর উপর বিজয়ী হবে, বড় দেখলে শত্রুরা তার উপর জয়ী হবে। নিজ পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গে রূপান্তরিত হতে দেখলে সে শক্তি সামর্থ্যের পর অক্ষম হয়ে পড়বে। যদি কেউ তার স্ত্রীর লিঙ্গ পুরুষের লিঙ্গের মতো দেখে আর তার কোনো ছেলে থেকে থাকে অথবা স্ত্রী যদি গর্ভবতী হয় তাহলে ওই ছেলে যৌবনে পদার্পণ করবে এবং পরিবারের নেতা হবে। যদি তার কোনো সন্তান না থেকে থাকে অথবা স্ত্রী যদি গর্ভবতী না হয় তাহলে সে কখনো পুত্র সন্তান জন্ম দেবে না। জন্ম দিলেও সে সাবালক হওয়ার আগেই মৃত্যুর কোলে ঢেলে পড়বে। ওই স্বপ্নের ফলাফল মাঝে মধ্যে মহিলার পরিবর্তে তার মালিক অথবা অভিভাবকের প্রতি প্রযোজ্য হয়। তখন পুংলিঙ্গের ধরন গড়নের পরিমাণ হিসেবে মানুষের সামনে তার সুখ্যাতি ছড়িয়ে পড়বে। পুরুষের লজ্জাস্থান মহিলাদের লজ্জাস্থানের মতো দেখা অপমানিত ও লাঞ্ছিত হওয়ার লক্ষণ। ওই লজ্জাস্থানে সহবাস করতে দেখলে সহবাসকারী ওই লোকের কাছ থেকে অথবা তার সম্মানের কোনো লোকের কাছ থেকে তার প্রয়োজন মিটাতে পারবে ও আশা পূরণ করতে সক্ষম হবে। কারো মতে মহিলার লিঙ্গ পুরুষের লিঙ্গে রূপান্তরিত হতে দেখলে ওই মহিলা অশ্লীল ভাষাভাষী হওয়া এবং বাক্তর্কে স্বামীর উপর জয়ী হওয়ার আলামত। কোনো মহিলার লজ্জাস্থান চুষতে দেখলে সে হালকা ধরনের আনন্দ ও তৃপ্তি পাবে। নিজের বা অন্যের স্ত্রীর লজ্জাস্থানের প্রতি কামোত্তেজনার দৃষ্টিতে তাকাতে বা স্পর্শ করতে দেখলে সে ঘৃণ্য ধরনের ব্যবসা বাণিজ্য করবে। অন্ডকোষ স্বপ্নে দেখা স্বপ্নদ্রষ্টার কাছে শত্রু পৌঁছার লক্ষণ। যদি কেউ তার দুটি অন্ডকোষ কর্তৃক দেখে কিন্তু এতে কোনো দুর্গন্ধ বা ফোলা দেখা যায়নি বা অন্য কোনো অসুবিধাও পরিলক্ষিত হয়নি তবে দুটি অন্ডকোষের যে পরিমাণ কাটা দেখবে সে পরিমাণ শত্রুরা তার উপর বিজয় ও সাফল্য লাভ করবে।
অন্ডকোষদ্বয় অনেক বড় অথবা স্বাভাবিক অবস্থার চেয়ে অনেক মজবুত ও শক্তিশালী দেখলে সে অত্যন্ত পরাক্রমশালী হবে, শত্রুরা তার কোনো ক্ষতি করতে সক্ষম হবে না। মাঝে মধ্যে অন্ডকোষদ্বয়ের কর্তন সন্তানাদির মধ্যে মেয়েদের কর্তন বা মৃত্যুর আলামত, কেননা স্বপ্নের ব্যাখ্যার ক্ষেত্রে অন্ডকোষদ্বয় দ্বারা নারী উদ্দেশ্য হয়ে থাকে, বিশেষত বাম অন্ডকোষ হতেই সন্তানাদির জন্ম হয়ে থাকে। নিজ অন্ডকোষ ছিনিয়ে নিতে দেখলে তার সন্তান মারা যাবে, আর কখনো সন্তান জন্মগ্রহণ করবে না। খুশি মনে অন্যকে তার অন্ডকোষ দান করতে এবং তা তার দেহ থেকে পৃথক হতে দেখলে তার অবৈধ সন্তান হবে, ওই সন্তান অন্যের দিকে সম্বোধিত হবে। নিজ অন্ডকোষ দুটি কোনো পরিচিত লোকের হাতে দেখলে ওই লোকটি তার উপর জয়ী হবে, আর লোকটি যদি যুবক হয় তাহলে সে তার শত্রু হবে। নিজ অন্ডকোষ ফুলে যেতে বা হার্নিয়া রোগে আক্রান্ত হতে দেখলে সে সম্পদ পাবে বটে, কিন্তু শত্রু হতে নিরাপত্তা পাবে না। জনৈক ব্যক্তি স্বপ্নে দেখল তার 10টি পুংলিঙ্গ রয়েছে কিন্তু কোনো অন্ডকোষ নেই। স্বপ্নবিশারদের কাছে ঘটনা বললে তিনি বললেন, তোমার 10টি পুত্র হবে কিন্তু কোনো মেয়ে হবে না। গোফ, বগল এবং নাভির নিচের চুল ছোট দেখা দিন এবং সুন্নাতের প্রতি অনুরাগের লক্ষণ। নাভির নিচের চুল বড় ও বেশি দেখা অনারব লোকের পক্ষ হতে প্রাপ্ত সম্পদ এবং রাজত্ব বুঝায়। যদি কেউ নিজ নাভির নিম্নাংশের দিকে তাকিয়ে সেখানে কোনো চুল দেখতে না পায়, বরং মনে হয় যে এখানে কখনো কোনো চুল গজায়নি, তাহলে এটা তার সম্পদ প্রাপ্তিতে বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি অথবা সম্পদের ক্ষয়ক্ষতির আলামত বহন করবে। সেখানে অধিক চুল দেখলে, এমনকি মাটি দিয়ে হেঁচড়াচ্ছে দেখলে স্বপ্নদ্রষ্টা অধিক সম্পদ পাবে, কিন্তু তার দিন বিনষ্ট হবে, সুন্নাত ধ্বংস হবে, লোকলজ্জার পরোয়া করবে না। নিতম্ব স্বপ্নে দেখার তাবির হল স্ত্রীর সম্পদ। যদি নিতম্ব বড় হয় স্ত্রীর অধিক সম্পদ উদ্দেশ্য হবে। নিজের নিতম্ব বড় দেখলে সে স্ত্রীর সম্পদ দিয়ে নেতৃত্ব দেবে এবং তার দ্বারা উপকৃত হবে। যদি দেখে কোনো ব্যক্তি তার কাপড় খুলে ফেলেছে, এমনকি তার নিতম্ব বের করে ফেলেছে, তাহলে সে তাকে তার পরিবারের সামনে অপমানিত করবে। যদি কেউ কোনো মহিলাকে তার নিতম্বের কাপড় খুলতে দেখে, এমনকি সে তার পাছা বা নিতম্ব দেখে ফেলে, তাহলে সে যে কাজে লিপ্ত আছে তা অকার্যকর হবে, ব্যবসা বাণিজ্যে ঋণের জালে আটকে যাবে। কোনো মহিলার সঙ্গে পশ্চাৎদিক দিয়ে সহবাস করতে দেখলে সে নিয়ম নীতি বহির্ভূতভাবে কোনো কিছু অর্জন করতে চাইবে, কিন্তু তার দ্বারা সে কোনো উপকৃত হবে না, কেননা বাস্তবক্ষেত্রে পেছনের দিক দিয়ে সহবাসে কোনো ফল বয়ে আনে না। স্বপ্নদ্রষ্টা নিতম্ব বা পাছা হেঁচড়িয়ে চলতে দেখলে সে উদ্বেগে ভুগবে। উরু স্বপ্নে দেখার তাবির হল স্বপ্নদ্রষ্টার পরিবার পরিজন বা আত্মীয় স্বজন। যদি দেখে স্বপ্নদ্রষ্টার রান কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে, তাহলে সে তার পরিবার পরিজন হতে বিচ্ছিন্ন হয়ে পড়বে, এমনকি তার মৃত্যু হবে বিদেশে। কেননা রান যখন কেটে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তা আর জোড়া লাগানো যায় না, এই জন্যই সে আর নিজের সম্প্রদায়ের কাছে ফিরে আসবে না। নিজের রান দুটি তামার দেখলে তার পরিবারের লোকেরা অন্যায় এবং পাপ করতে পরোয়া করবে না। রক্তবাহী ধমনী স্বপ্নে দেখার ব্যাখ্যা হল গোত্রের নেতা বা আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্ক স্থাপনকারী হওয়া। ধমনী বা শিরা উপশিরা দ্বারা পরিবারের সদস্য উদ্দেশ্য, এদের ভালোমন্দ বা সুন্দর অসুন্দর পরিবারের ভালোমন্দ এবং সুন্দর অসুন্দরের লক্ষণ। চওড়াভাবে রগরেশা কাটতে বা চিরতে দেখলে রগের গুরুত্ব হিসেবে নিকটাত্মীয় হতে কেউ মারা যাবে। রোগী হলে ইবাদতে ত্রুটি বিচ্যুতি দেখা দেবে, সফরের কষ্ট ভোগ করবে, বা কখনো সে নিজেই মৃত্যু বা অন্য কোনো কারণে আত্মীয় স্বজন হতে বিচ্ছিন্ন হয়ে যাবে। পক্ষান্তরে লম্বালম্বিভাবে চিরতে দেখলে এমন কিছু শুনবে যার দ্বারা তার মন ভেঙে যাবে। হাঁটু স্বপ্নে দেখার তাবির হল জীবিকা অর্জনে মানুষের কষ্ট এবং আয় উপার্জন যার উপর মানুষ নির্ভরশীল। হাঁটুতে কোনো দুর্ঘটনা দেখা দিলে উল্লিখিত বিষয়সমূহের দুর্ঘটনা উদ্দেশ্য হবে। হাঁটুর শক্তি আয়, উপার্জন এবং জীবিকার শক্তির অর্থ বহন করে। হাঁটুর চামড়া খসে পড়া অধিক ক্লান্তি, কষ্ট ও শ্রমের আলামত। হাঁটুর চামড়া মোটা বা পুরো হতে বা ফুলে যেতে দেখা পরিশ্রমে সম্পদ লাভের লক্ষণ। কারো মতে রোগী হাঁটুতে পানি অথবা যন্ত্রণা দেখলে এটা তার মৃত্যুর ইশারা। কারো মতে উভয় হাঁটু স্বপ্নে দেখা স্বপ্নদ্রষ্টার শারীরিক শক্তি, কর্মচাঞ্চল্য ও ইলমি গভীরতার লক্ষণ। সুতরাং যদি কেউ উভয় হাঁটু সুস্থ সবল দেখে তবে এটা তার বিদেশ সফর অথবা স্বাভাবিক সুস্থ অবস্থায় যেসব কাজকর্ম করত তা ছাড়া অন্য কোনো কাজকর্ম করার আলামত। উভয় হাঁটুতে ব্যথা দেখা কাজকর্মে শিথিলতার ইঙ্গিত। হাঁটু ভেঙে যেতে দেখা বা পড়ে যেতে দেখা বিপদাপদে লিপ্ত হওয়া এবং অন্যায় বিভ্রান্ত হওয়ার লক্ষণ। কখনো পায়ের গোছা স্বপ্নে দেখা মানে স্বপ্নদ্রষ্টার আজু। সুতরাং পায়ের গোছা লোহার দেখলে সে দীর্ঘজীবী হবে এবং তার সম্পদ স্থায়িত্ব পাবে। কাচের দেখলে সে তাড়াতাড়ি মারা যাবে এবং সম্পদের স্থায়িত্ব শেষ হবে, কেননা কাচের কোনো স্থায়িত্ব নেই। খালি পায়ে হাঁটতে দেখা ক্লান্তি ও কষ্টে আলামত। যদি একটি পা উঠিয়ে সামনে এগোতে দেখে কিন্তু পা দুটি পরস্পর জড়িয়ে গেছে, তাহলে বুঝতে হবে তার মৃত্যু ঘনিয়ে এসেছে এবং সে কষ্টদায়ক কাজের সম্মুখীন হবে। এটা এই ইঙ্গিত করে যে স্বপ্নদ্রষ্টা একজন মৃত্যুক ব্যক্তি। পুরুষ কোনো মহিলার পায়ের গোছা বা নলা দেখলে এটা তার বিয়ের ইশারা। মহিলা তার পায়ের গোছা বা নলা খুলতে দেখলে তার দিন সুন্দর ও উত্তম হওয়ার লক্ষণ। সে যে কাজে লিপ্ত আছে তাতে কল্যাণ আসবে। পায়ের উপরের দিকের গিরা স্বপ্নে দেখার ব্যাখ্যা হল জুয়ায় মত্ত সন্তান। কারো মতে পায়ের গিরা ভেঙে যেতে দেখা মৃত্যু অথবা উদ্বেগের আলামত।
পায়ের গোড়ালি ভেঙে যেতে দেখা এমন কাজে চেষ্টার কথা জানায় যা তাকে করবে লাঞ্ছিত ও অপমানিত। পা স্বপ্নে দেখা ব্যক্তির জীবন রক্ষাকারী বস্তু, সম্পদ ও জীবিকার লক্ষণার উপর মানুষ নির্ভরশীল। অনুরূপভাবে পা স্বপ্নে দেখা সৌন্দর্যের আলামত এবং সম্পদের উন্নতির আলামত। কারো মতে পা স্বপ্নে দেখা দ্বারা ব্যক্তির সৌন্দর্য ও সম্পদ উদ্দেশ্য। পায়ের আঙ্গুল দেখা দ্বারা চাকর, দাসী এবং সন্তান উদ্দেশ্য। মাটিতে পায়ে আঘাত করা বা জমিনে পা মারা বিপদে লিপ্ত হওয়ার ইঙ্গিত। পায়ে ঘুঙুরের আওয়াজ হতে দেখলে অহেতুক কথার দ্বারা সোপন ভেদ ফাঁস হবে। স্বপ্নদ্রষ্টার অনেকগুলো পা রয়েছে দেখলে যদি সে মুসাফির হয় তাহলে তার সফর সহজ হবে এবং কল্যাণ আসবে। যদি গরিব হয় তাহলে পর্যাপ্ত সম্পদ পাবে, ধনী হলে অসুস্থ হবে। স্বপ্নদ্রষ্টার অনেক পা রয়েছে দেখা ধনীর জন্য অসুস্থতার লক্ষণ, কেননা সে তখন অনেক মানুষের মুখাপেক্ষী হবে। কখনো এটা চোখ অন্ধ হওয়ার ইশারা, কেননা তখন সে চলার জন্য অন্য মানুষের মুখাপেক্ষী হবে। দুষ্ট ও মন্দ লোকদের ক্ষেত্রে উদ্দেশ্য হবে বন্দী হওয়া, কেননা তখনও তাদের জন্য অনেক কারারক্ষীর প্রয়োজন হবে। একটি পা কাটা হয়েছে দেখলে অর্ধেক সম্পদ শেষ হবে। দুটি পা কেটে পৃথক হয়ে গেছে দেখলে তার শক্তি সামর্থ্য বা সম্পদ শেষ হবে অথবা সে মৃত্যুবরণ করবে। যদি কোনো পুরুষের পা খেজাবকৃত এবং নকশা অঙ্কিত দেখে তাহলে স্ত্রীর মৃত্যু হবে, আর মহিলার পা খেজাবকৃত ও নকশা অঙ্কিত দেখলে স্বামীর মৃত্যু হবে। কারো মতে দুটি পা স্বপ্নে দেখার অর্থ স্বপ্নদ্রষ্টার মা বাবা। উভয় পায়ে চুল দেখার মর্মলিনে জর্জরিত হওয়া। যদি দেখে পা দুটি পৃথক হয়ে আকাশে উড়ে গেছে তাহলে দুটি ছেলে মারা যাবে। যদি দেখে পায়ের দ্বারা জেনা করছে তাহলে সে হারাম পথে মহিলার পেছনে ছুটবে। জনৈক ব্যক্তি স্বপ্নে দেখল তার একটি পা পাথরে পরিণত হয়েছে, এর ফলে তার ওই পা শুকিয়ে হাড্ডিসার হয়ে যায়। আরেক ব্যক্তি স্বপ্নে দেখল সে বাদশাকে পায়ে লাথি মারছে, দেখা গেল সে চলার পথে পায়ের আঘাতে স্বর্ণমুদ্রা পেয়েছে, এতে অঙ্কিত ছিল বাদশার ছবি। কোনো আঙ্গুল আকাশে উড়ে যেতে দেখলে সন্তান সন্ততি বা দাসী বাদীদের মধ্য হতে কেউ মারা যাবে।